আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা এইচএসসির যে সাধারণ গণিত আছে সেটা নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সকল পরীক্ষার জন্যই, যেহেতু শর্ট সিলেবাস, তার উপরে ত্রিকোণমিতি সেকশন এটা আছে। এটা অনেকটাই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে কম হলেও দুইটা সিকিউ দিয়ে দেবে, দুইটাই দিয়ে দেবে, কম হলে আবার দুইটাই দিয়ে দেবে। তো এটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যে অধ্যায়টা প্রিপারেশন ছাড়া যদি কেউ পরীক্ষা হলে যায় তবে সেটা আসলেই বোকামি হবে। তো এই ভিডিওতে আমরা এই অধ্যায়টা সম্পূর্ণভাবে প্রপারলি কমপ্লিট করে দেব। যদি কেউ বই সহকারে এই ক্লাসটা করে তাহলে তার এই অধ্যায়টা পরিপূর্ণভাবে 100% প্রিপারেশন হয়ে যাবে, আশা করা যায়। এই ক্লাসটা করার মাধ্যমে তার প্রিপারেশন হবে, এই ক্লাসটা করার মাধ্যমে তার প্রিপারেশন হবে 90%, এবং বই পড়ার পরে যদি কিছু প্র্যাকটিস করে যায় তাহলে প্রিপারেশন 10% হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে 100% হয়ে যাবে। যদি কেউ এই ক্লাসটা করেই পরীক্ষা দিতে দেয় তাও তার হবে, কিন্তু এই ক্লাসের স্লাইডে যে কটা ম্যাথ আছে খাতা কলম নিয়ে কষ্ট করে ম্যাথগুলো করে ফেলতে হবে। আমি বেশি স্লাইড রাখি নাই, আমি অল্প কিছু স্লাইড রেখেছি, এখানে অল্প কিছুই স্লাইড রেখেছি জাস্ট। তো এটা আমি আশা করি এইগুলো করলেই হয়ে যাবে, বেশি স্লাইড আমি রাখি নাই। দেখা যাক, বেশি সময়ও নেব না, 20টা স্লাইড রাখছি, এর ভিতরে মোটামুটি প্র্যাকটিস আছে। তো বেশি কথা না বলে স্টার্ট করে দিই, অনেক সময় লাগবে, তো স্টার্ট করি। তো আমরা শুরু করলাম আমাদের যাত্রা শুরুর যেই এখানে কিছু রুট ম্যাপ আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইটা ভিত্তি স্থাবর মানে হালকা কিছু বেসিক নিয়ে আমরা কাজ করব, পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। এরপরে আমরা অনুপাত জগতে যাব, মানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো। পরবর্তীতে আমরা অভেদাবলী নিয়ে কাজ করব, অর্থাৎ ওই যে সূত্রগুলো, এবং এর পরবর্তীতে আমরা প্র্যাকটিস করব। এখন এটা ভাগ করে দেওয়ার কারণটা কি, যদি কারো এরকম থাকে সূত্র জানা, এগুলো জানা, তবে তার তো এই ক্লাসটা করার দরকার নেই। সে এইটা তার যতটুকু পর্যন্ত জানা সে ততটুকু পর্যন্ত করবে এবং পরবর্তী থেকে আবার জয়েন করবে। যদি কারো ভিত্তি জানা থাকে তাহলে তার এই অংশ করার দরকার নেই, তাই আমি আগে থেকেই জানিয়ে দিলাম। অনুপাত নিয়ে যার যদি ধারণা থাকে তাহলে তার এইটা করার দরকার নেই, সূত্র নিয়ে ধারণা থাকলে এইটা করার দরকার নেই, তার শুধু প্র্যাকটিস লাগবে, তাহলে সে এইখান থেকে স্টার্ট করতে পারে। সে ভিডিওর, তাহলে আমি এখানে ভাগ করে দেবো না, ভিডিওটাকে টেনে টেনে দেখতে পারবে, সমস্যা নেই। তবে আমি আশা করি সম্পূর্ণ ক্লাসটা যদি কেউ পরিপূর্ণভাবে করে তবে তার তো আসলে ক্লাস করলে কোনো লস নাই, তাই তো। আর সৃজনশীলও থাকবে এখানে, ঠিক আছে, সৃজনশীল অংশ এখানে থাকবে। এবং এই যে নয়, মেইনলি সাজেশন থাকবে হলো এই জায়গায়, এই জায়গায় এবং এই জায়গায়, এই তিনটা অংশে সাজেশন থাকবে, এবং এই তিনটা অংশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো আসলে বেসিক, ঠিক আছে, বেসিক যেগুলো বই পড়লে ভালো জানা যাবে, আর যতটুকু না বললেই নয় ততটুকু আমি এখানে আলোচনা করব। তো আমরা প্রথম সেকশনের একটা স্লাইডেই কমপ্লিট হয়েছে, এটা আমরা দেখছি। তো এটা হলো সমকোণী ত্রিভুজের বাহু পরিচিতি। আমি ধরে নিচ্ছি কেউই এই অধ্যায় জীবনে ধরেই নাই, আমি সেইখান থেকেই শুরু করছি এটা ধরে, যে কেউ এটা কখনো ধরেই নাই, আমি আজকে প্রথম তাকে পড়াইছি এবং সবাই শিখছে। ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি হলো, এখানে ভেঙে দিছে, ঠিক আছে। ট্রাই গোণ অর্থ ধার, ট্রাই অর্থ তিন, মেট্রন অর্থ পরিমাপ। এটি গ্রিক শব্দ, তিনটি গ্রিক শব্দ মিলে ত্রিকোণমিতি শব্দটি গঠিত হয়ে এসেছে। এখানে বাহু পরিচয় আছে যেগুলো জানলেই যথার্থ হবে। তো বাহু পরিচয়ের মধ্যে অতিভুজ, অতিভুজ কি? অতিভুজ হলো এই যে লম্ব, এই কোণটার মানে তো লম্ব, তাই না, এটার বিপরীত বাহু হলো অতিভুজ, এটাই লিখে দিয়েছি, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এখন সমকোণী ত্রিভুজ কি? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে ত্রিভুজের একটা কোণে যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ 180-র অর্ধেকই একটা কোণ এখানে নিয়ে বসে আছে, সেটাই হলো সমকোণী ত্রিভুজ, সেটাই হলো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু এটা স্থায়ী না, এটার ক্ষেত্রে এই কোণের উপর নির্ভর করে। যেহেতু এইখানে থিটা কোণ এই জায়গায় আছে, এই জায়গায়, তাই থিটা কোণের বিপরীতে যেই বাহুটা, এই বাহুটা হবে অপোজিট বাহু বা বিপরীত বাহু, কিংবা এটাকে আমরা লম্ব বলতে পারি, এবং থিটার সাথে যেই বাহুটা আছে, ছোট বাহুটা, এটাকে আমরা সন্নিহিত বাহু কিংবা ভূমি বলতে পারি, তোমাদের বইতে যেহেতু বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু দিয়ে সূত্রগুলো দেওয়া আছে,
তাই আমি এখানেও সেগুলোই রাখতে চেয়েছি আসলে। তো এর পরবর্তীতে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এই কোণটার মান 90 ডিগ্রি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এটার মান থিটা এবং 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণের মান অবশ্যই কি হওয়া লাগবে 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা কেন? কারণ এইটা হলো 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা থিটা ডিগ্রি, তাহলে এই তিনটা কোণ মিলে তো আমার 180 ডিগ্রি বানাইতে হবে। আমি এখানে যেটা দিলাম এটা যদি 90 মাইনাস থিটা হয়, 90 মাইনাস থিটা, এটা থিটা, এটা 90 মাইনাস থিটা এবং এটা হলো 90 ডিগ্রি, এই তিনটা যোগ করলে 180 ডিগ্রি হবে। এই কারণেই একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি থিটা হয়, অপর কোণটা 90 মাইনাস থিটা। এই কনসেপ্টের উপর কিছু সূত্র আছে, এই জন্য আমি এটা এখানে শর্ট করে একটু বলে দিলাম। তো আমরা পরবর্তীতে যাচ্ছি। আমাদের ভিত্তি স্থাপনে মোটামুটি শেষ, আর লাগবে না এখানে। অনুপাতের জগতে যেখান থেকে শুরু হলো ইম্পর্টেন্ট বিষয়গুলো, ঠিক আছে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই কমেন্টে জানাবে যে এর পরবর্তী কোন অধ্যায়ের উপর দিলে ভালো হবে। আমি আসলে কমেন্ট পাই না, তাই ভিডিও দিতে ভালো লাগে না। আসলে কমেন্ট তো লাগবে, রেসপন্স লাগবে। অনুপাত জগৎ বা 6টি অনুপাত ও তাদের সম্পর্ক, এখানে আমরা এই বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব। অনুপাত জগৎ এবং তাদের ভিতরে সম্পর্কটা একটু পরে আসবে, ওটা সূত্রের অংশে গেছে, এটা আসলে এখানে না। তো এই বিষয়টা তো আমরা একটু আগে বুঝে আসলাম, এটা তার সমস্যা নেই। তো এইখানে যে 3টা মৌলিক কথা আছে এইটা লাগবে, এটার জন্য সৃজনশীলে আসলে লাগেই। তো সাইন কস ট্যান এটা হলো মৌলিক অনুপাত বা মূল অনুপাত। তো এটা থেকে অন্যগুলো আনা যায়। অন্য 6টা হলো সাইনের বিপরীত আছে কস, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, যেগুলো একটু পরেই দেখাবো। আর এই দুটো গুরুত্বপূর্ণ, এই দুটার দিকে এখন চোখ দেওয়ার কোনো দরকার নেই, একটু পরে আমরা ওখানে চোখ দিলেও চলবে, সমস্যা নেই। এই দুটোর দিকে চোখ দেওয়ার কোনো দরকার নেই আপাতত। তো আমরা যেটা করব এখন সেটা হলো সাইন। সাইন সমান সমান সাইন থিটা মানে কি আসলে? সাইন থিটা হলো অনুপাত, যেহেতু বলে দিছে অনুপাত। অনুপাত মানে কি? অনুপাত আমরা সাধারণত অনুপাত বলতে বুঝি যেরকম A:B, এইটা একটা অনুপাত। এখন এইটাকে কি তুমি জানো এভাবে লেখা যায় A/B। তো এই যদি ভগ্নাংশ আকারে লিখছি, এখানেও কিন্তু এই ঠিক ভগ্নাংশ আকারেই লেখা হয়েছে। তো এই জিনিসটাকেই অনুপাত বলে, ঠিক আছে, এই জিনিসটাকেই অনুপাত বলে। এর থেকে বেশি আর কিছু এখানে নাই। তো এটাকে মনে রাখার ক্ষেত্রে তুমি এইভাবে ডাইরেক্ট মনে রাখলে হবে, কিংবা টেকনিক করে মনে রাখতে পারো। যেমন সাইনের ক্ষেত্রে কি, সাইনের ক্ষেত্রে বিপরীত বাহু, যাকে আমরা বলছিলাম লম্ব, আর অতিভুজকে তো অতিভুজই বলছিলাম। তো সমুদ্রের লবণ অনেক, সমুদ্রে লবণ থাকে না, এটা তো আমরা সবাই জানি। সমুদ্রের লবণ অনেক, অর্থাৎ লবণ দ্বারা লম্ব বোঝায় এবং অনেক দ্বারা অতিভুজ বোঝায়। তো সমুদ্রে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ আমরা এখানে বলতে পারি, সমস্যা নেই। তো আশা করি সাইন ক্লিয়ার। কিংবা তুমি এভাবে মনে রাখতে পারো, এত আহামরি কিছু না এই জিনিসটা মনে রাখা, অনেক ছন্দবন্ধ দিয়ে মনে রাখে, ব্যাপার না। গণিতের ক্ষেত্রে ছন্দ আসলে আমার পছন্দ না বেশি, এত মনে রাখতে ওর জন্য ছন্দ লাগবে না কেবল। কস থিটা, কস থিটার ক্ষেত্রে কি বলছে? সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। সন্নিহিত বাহুকে আমরা কি বলছিলাম? সন্নিহিত বাহুকে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম এটা হলো ভূমি। এটা হলো কি? এটা হলো ভূমি। সন্নিহিত বাহুকে আমরা ভূমি বলছিলাম, এবং অতিভুজ তো অতিভুজই। তো সন্নিহিত বাহু বাই অতিভুজ, তো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ, ঠিক আছে, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। লিখতে কষ্ট হয়, যাই হোক, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো এইটাকে কিভাবে মনে রাখা যায়? ভূমি, এটা যদি ভূমি হয় তো ভূমি ডিভাইডেড অতিভুজ, এটাকে মনে রাখার জন্য আর ক্রমটা ম্যাটার করবে। যেমন সমুদ্রের লবণ অনেক, সমুদ্র অর্থাৎ সাইন থিটা, সমুদ্রে মানে কি সাইন থিটা, লবণ অর্থাৎ লম্ব, এবং অতিভুজ অর্থাৎ অতিভুজ। আমরা অনুপাত যেহেতু জানি, তো লম্বটা যেহেতু উপরে গেছে, এবং লবণ অনেকের অতিভুজটা নিচে যাবে, এটা হলো মেন কথা। 3 নম্বরটা নিচে যাবে। তো কসের ক্ষেত্রেও ঠিক একইভাবে, কবরে ভূমি অনেক, কবরে অর্থাৎ কস, ভূমি অর্থাৎ ভূমি অনেক, এটা নিচে চলে যাবে। 3 নম্বর যেহেতু কবরে ভূমি অনেক, 3 নম্বরে অনেক আছে, তো এটা আমাদের অতিভুজ শেষ। এভাবেই আমরা মনে রাখতে পারি। ট্যানের ক্ষেত্রেও ঠিক একইভাবে মনে রাখা যায়। বিপরীত বাহু অর্থাৎ লম্ব, সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি ধরে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তো এটাকে কিভাবে বলা যায়? টেরা লম্বা ভূমি। এখন টেরা হলো আমাদের ট্যান, এবং লম্বা হলো ভূমি, এবং 3 নাম্বার যেহেতু লম্বা হলো লম্ব, এবং ভূমি হলো ভূমি, ভূত হলো ভূমি।
দেখছো আমি উল্টো পাল্টা হয়ে যাচ্ছি, মানে ছন্দ আকারে মনে রাখাটা আসলে এটা কিরকম লাগে আমার কাছে। তো টেরা লম্বা ভূত, দেখেন টেরা মানে তো ট্যান, লম্বা মানে লম্ব, এবং ভূমি মানে ভূত মানে ভূমি। 3 নাম্বার যেহেতু ভূত আছে ওটা মানে ভূমি, ওটা ভাগ হয়ে যাবে। তো টেরা লম্বা ভূত, তো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু টেরা তারপরে লম্বা, লম্বা মানে লম্ব তারপরে ভূত মানে ভূমি। শেষ, আশা করি ক্লিয়ার। এইখানে আর কিছু লাগবে না। আর এইখানে এই দুইটা গুরুত্বপূর্ণ একটু এগুলো মনে রাখবা, এই দুটো সূত্র, ঠিক আছে? এই দুটো হলো সূত্র সম্পর্ক। টেন টেন সমান সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা, যেহেতু টেনের উল্টো হলো এটা, তো আমরা 1 যদি এটা লিখি সেটাকে ক্যালকুলেশন করে আসলে এটাই আসে। একটু পরে আমরা দেখাবো টেনের সাথে কটের সম্পর্ক যে উল্টায়, এর পরের স্লাইডেই আশা করি আছে। তো আমরা যাই পরবর্তী স্লাইডে যাই, তারপর দেখি। মনোযোগ দিয়ে করতে হবে, খাতা কলমে নোট করতে হবে, ম্যাথ অংশগুলো অবশ্যই নোট করতে হবে, এগুলো না করলেও চলবে, কারণ এগুলো সূত্র তোমরা পারলেই হলো, আমি জাস্ট এমনি বুঝাই দিচ্ছি। তো এর পরবর্তীতে এবার আছে অভেদাবলী, ঠিক আছে? অভেদাবলীর অংশে মৌলিক ত্রিকোণমিতির ভিত্তি, এবং এখানে অভেদাবলীর যে বিষয়টা, অভেদাবলী মেইন কথা হলো সূত্র, এক কথায় সূত্র বোঝাচ্ছে এখানে। এই সূত্রগুলো মনে রাখতে হবে, যতই বুঝো যতই যা করো মুখস্থ রাখতে হবে, এলো কথা। মুখস্থ তুমি যেমনি রাখো, মুখস্থ তোমার রাখতেই হবে। গণিতের ক্ষেত্রে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থ না থাকলে তুমি গণিতে কিছুই করতে পারবে না। সূত্র মুখস্থ না থাকলে তুমি গণিতে কিছুই করতে পারবে না, এই হলো কথা। তো যাই হোক, ঠিক করে নিলাম অভেদাবলী। তো এইখানে যে পি এম ও এম, এই যে এই অংশটা, ঠিক আছে? এখানে যে পি এম ও এম ও পি এটা দেয়া হয়েছে, এইটা আসলে মেইনলি দেয়া হয়েছে হলো তোমার ওই যে এর আগের স্লাইডে যে ত্রিভুজটা ছিল সেটার উপর বেস করে। এই যে এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের উপর বেস করে মেইনলি এই জিনিসটা লেখা হয়েছে, ঠিক আছে? এই যে সার্কেলের ভিতর যেটা সেই জিনিসটা মেইনলি ত্রিভুজের উপর বেস করে লেখা হয়েছে। তো এখানে প্রমাণ যাই থাকুক, কিন্তু এখানে মেইনলি ইম্পর্টেন্ট হলো তোমার এই সূত্রটা, এই সূত্রটা মনে রাখতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এইটা থেকেই এখানে ক্যালকুলেশনের মাধ্যমে অন্য সূত্রগুলো আনছে, যেমন অবেদা 2, এটা আমরা জানি উভয় পক্ষকে কস দিয়ে ভাগ করছি, তো টেন স্কয়ার থিটা প্লাস 1, কস কস কাটা যায়, আর এটা সমান সমান আমরা একটু আগেই দেখছি সাইন ডিভাইডেড বাই কস, এটার মানে টেন, এবং স্কোয়ার টু স্কোয়ার আমরা কমন নিয়ে করতে পারি, তো স্কোয়ার কমন নিয়ে আমরা করছি, দেন টেন স্কোয়ার থিটা প্লাস কস কস কাটা গেলে 1 থাকে, সেই 1, এবং 1/cos সমান যে সেক, সেটা একটু পরবর্তীতে আমরা দেখব। এই স্লাইডটা আগে দেওয়া হয়ে গেছে মেবি, একটু পরে আমরা দেখব। অন ডিভাইডেড বাই কস ইকুয়ালস টু সেক, সেটা আমরা জানি, ধরে নিলাম আমরা জানি, কারণ একটু পরে আমরা দেখাবো। তারপরে আমরা অনকে রাখতে পারি ওদিকে, এবং টেনকে এদিকে আনলে দেন সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কিংবা আমরা এইটাই ডাইরেক্ট মনে রাখতে পারি, সমস্যা নেই, এটাই আমরা মনে রাখতে পারি, সমস্যা। ঠিক একইভাবে আরেকটা অভিদ এখানে আনছে, একবার কস দিয়ে ভাগ করছে আর একবার সাইন দিয়ে ভাগ করলাম, তখন আমরা এই সূত্রটা পাই। কস দিয়ে ভাগ করলে এই সূত্রটা, এবং সাইন দিয়ে ভাগ করলে এই সূত্রটা। তো মেইন সূত্র কোনটা? এইটা। মানে পরীক্ষার মধ্যে কি তুমি ভাগ করে সূত্র বের করবা, সেজন্য সুবিধা কি এই সব কটা মুখস্থ করা। তো আমাদের মুখস্থের অংশ গেল কয়টা, মুখস্থের বিষয়গুলো কয়টা আমরা একটু দেখি। মুখস্থের বিষয়গুলো এইটা, এই পেজে যেইগুলো আছে সেগুলো মুখস্থ বিষয়, যেরকম এই যে এইখানে যেই দুইটা আছে এই দুইটা একটু মুখস্থ করতে হবে, একটু একটু মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ। আর এইখানে যেই যে আছে এগুলো একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এইগুলো দুইটা, মোট 5টা জিনিস মুখস্থ রাখতে হবে। এরপর আমি বলে দেবো কয়টা মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো মাস্ট রাখতেই হবে। তো এইগুলো আমাদের 5টা, এই 5টা মুখস্থ রাখতে হবে, এবং পরবর্তীতে এদিকে আসলে মুখস্থ রাখতে হবে কি, এদিকে আসলে মুখস্থ রাখতে হবে হলো 1 মিনিট, এই যে সুর ছাই এটা দিয়ে দেখাই দিই। এই 3টা জিনিস এই পেজ থেকে মুখস্থ রাখতে হবে। তো ওদিকে গেল 5টা, এখানে 3টা, মোট 8টা হয়ে গেছে, মোট 8টা হয়ে গেছে। এই অধ্যায় তোমার
যদি একটু ভালোভাবে মানে ভালো মতো করতে চাও শেষ এবং পরীক্ষা ভালো একটা ফলাফল আনতে চাও, এগুলো মুখস্থ রাখতে হবে এক নজরে। তোমার রিভিশন কার্ড বা এটাকে তুমি যেখানে আমি উল্লেখ করে দিছি যে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড। এইটা থেকে সবগুলো মুখস্থ রাখতে হবে মেন কথা। এখানে যে 8টা আমি বলছি এই 8টা এখানে দিয়ে আছে, এই 8টাই সূত্র তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর ওই যে বাহুর সাথে সম্পর্ক ওইগুলো মুখস্থ রাখতে হবে। তো বাহুর সাথে সম্পর্ক বুঝলেই হয়ে যায়, মেন কথা এটা তোমার মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ না রাখলে উপায় নেই। তো একটু ভিডিওটা পজ করে যতক্ষণই লাগুক এখনই মুখস্থ করে ফেলো, খাতায় 3-4 বার লিখলে মুখস্থ হয়ে যায়। বিপরীত বিষয়টা তো আশা করি বোঝাই গেল যে সাইনের বিপরীত কস, কসের বিপরীত সাইন, যেমন কস সমান সমান 1/sin, আবার সাইন সমান সমান 1/cos, তাই না? এরকম ভাবে সাইন সমান 1/cosec, cosec সমান সমান 1/sin, সাইন সমান সমান 1/cosec, sec সমান সমান 1/cos, cos সমান সমান 1/sec, cot সমান সমান 1/tan, tan সমান সমান 1/cot। এভাবে মনে রাখতে হবে। আর এই দুটো হলো তুমি ভাগ করে করতে পারো, এই দুটো হলো তুমি ভাগ করে করতে পারো, এই দুটো সূত্র মনে রাখতে হবে। আর এগুলো তো মাস্ট। প্রমাণের ক্ষেত্রে যে এই সূত্র মানে এই সূত্রটার কত প্রয়োগ আছে, এই 3টা সূত্রের প্রয়োগ মাস্ট। তো এইগুলো তোমার মুখস্থ রাখতেই হবে, কিচ্ছু করার নেই। এই অধ্যায় একটু পরেই বুঝতে পারবা, এই যে ম্যাথগুলো আমি সাজেশন দিয়েছি ওগুলো করলে হয়ে যাবে, কিন্তু ওগুলো করার জন্য এই সূত্রগুলো জেনে থাকা দরকারি। আমাদের বেসিক জানা শেষ, এই যে এখন থেকে কিন্তু সবার মনোযোগ আকর্ষণ করতে হবে, মনোযোগ আনতে হবে। আমি আকর্ষণ করছি তোমাদের মনোযোগ, এবং সবার মনোযোগ এখানে দিতে হবে, কারণ এই অংশ থেকে শুরু হবে সাজেশন অংশ, এবং এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোর বাইরে পরীক্ষা একটাও আসবে না। আমি বই থেকেই দিছি, আর বইয়ের বাইরে কোনো ম্যাথ তৈরি হবে না। উদাহরণ থেকে শুরু করে সব ইম্পর্টেন্টগুলো আমি এখানে দিছি, এক চাপা দেয়নি। যেমন 6 দিছি, 7 দিছি, 8 লাগে নেই, 9 থেকে দিছি আবার। তো চলো আমরা শুরু করি। ইম্পর্টেন্ট আমি জাস্ট ধরাই দেব, এখানে সমাধান দেওয়া আছে, তোমরা সমাধানগুলো করে নেবা বা ভিডিও পজ করে অবশ্যই সবগুলো সমাধান তুলে নিবা বা নিজে পারলে নিজে করবা। আমি জাস্ট স্টেপ শিখিয়ে দেবো, আমি বাস ধরিয়ে দেবো। তো এইখানে মেনলি কি বলছে, কালার 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 কালার, ঠিক আছে। এইখানে মেনলি কি বলছে, সেক স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা, এটা কিন্তু যোগ আকারে আছে, রাইট? এটা যোগ আকারে আছে, একই অনুপাত এইখানে গুণ আকারে দিছে। এইটা ধরতে পারছো আশা করি প্রশ্ন দেখার পরে, যে এত সমান এত প্রমাণ করতে বলছে, কিন্তু যোগ আকারে আছে, গুণ আকারে নিতে হবে। তো এক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো গুণ আকারে নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই 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 এই ভেতরে যদি প্লাস থাকে সেটাকে চেঞ্জ করতে হবে, মাইনাস থাকে সেটাকে চেঞ্জ করতে হবে। একটা জিনিস মনে রাখবা, যদি কখনো মানে আচ্ছা তোমাদের একটা, তোমরা বীজগণিত করছো, এটা জানো কিনা জানি না, যে প্লাস মাইনাস এই দুইটা দ্বারা জানো কি করা হয়। মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা রাশি, এটা কিন্তু একটা রাশি, রাইট? রাশি। কিন্তু এখানে এক্স স্কোয়ার হলো একটা পদ, এক্স স্কোয়ার হলো কি একটা পদ, এগুলো অনেক আগে পড়া। এক্স স্কোয়ার হলো একটা পদ, এক্স স্কোয়ার যেহেতু একটা পদ, এক্স স্কোয়ার হলো একটা পদ, এবং ওয়াই স্কোয়ার হলো একটা পদ। এই ওয়াই স্কোয়ারও হলো একটা কি পদ, ওয়াই স্কোয়ারও হলো একটা পদ। কিন্তু যদি আমি এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, ধুর কালার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে একসাথে লিখি, তো এই টোটালটা হলো একটা পদ ও রাশি। বুঝতে পারছো বিষয়টা? গুণ আকারে থাকলে সেটা পদ, এটা আমরা পদ না বললেও চলে, কারণ এটা একটা রাশি হয়ে যায়, এটা টোটালি একটা রাশি হয়ে যায় বা এটা একটা পদই হয়ে যায়। এক কোনো মানে এটাকে দেখা যায় তো এটার পিছনে কোনো যোগ চিহ্ন নাই, বিয়োগ চিহ্ন নাই। এই যোগ বিয়োগ চিহ্নটা হলো একটা রাশিকে পদে ভাগ করে, যতগুলো যোগ বিয়োগ থাকবে তার থেকে একটা বেশি পদ গঠন হবে ওই রাশিতে। যেরকম ক্লিয়ার করে নিলাম, আমি লিখছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে একটা যোগ চিহ্ন আছে, তার মানে কি একটা রাশির ভেতরে একটা যোগ চিহ্ন, তার মানে এটার পদ হবে। যোগ চিহ্ন যেহেতু একটা, তার মানে ওটার সাথে এক যোগ হয়ে পদ সংখ্যা হবে। তো 1 + 1 = দুটি পদ, এখানে দুটি পদই আছে, এক্স স্কোয়ার একটা পদ, ওয়াই স্কোয়ার একটা পদ। এখন কোনো রাশি থেকে পদ সংখ্যা কমানোর জন্য আমরা কি করতে পারি? প্রথমত কথা, সেটার ভিতরে গুণ চিহ্ন আনতে পারি। যেরকম এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2x, এটা যে একটা রাশি, এই রাশি থেকে আমরা এটাকে পদে কনভার্ট করব, কিংবা একটা পদ কমিয়ে ফেলবো, এটা টোটালকে আমি এক পদ বিশিষ্ট একটা রাশি বানাবো।
তার জন্য আমি এটাকে কি কি করতে পারি একটু ভাবো তো। এখান থেকে আমি কমন নিতে পারি, এক্স কমন নিতে পারি, তাহলেই তো গুণ সম্পর্ক আসবে। এক্স প্লাস টু, এটার ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি আছে তোমার দেখতে হবে না, এটা টোটালি একটা অংশ হয়ে গেছে এবং এটা টোটালি একটা অংশ। এই দুইটা গুণ আকারে আছে মানে কি, এই দুইটা গুণ আকারে আছে মানে কি, এই দুইটা গুণ আকারে আছে মানে হলো এই টোটালটা তোমার একটা পদ এবং রাশি হয়ে গেছে, অর্থাৎ এক পদ বিশিষ্ট একটা রাশি। যেহেতু যেহেতু একদম বাহিরে কোনো হি নাই, একদম বাহিরে এখানে কি নাই, একদম বাহিরে কোনো প্লাস মাইনাস নাই, সেহেতু এইটা একটা এক পদ বিশিষ্ট রাশিতে কনভার্ট হয়ে গেছে। তো এই বিষয়গুলো ক্লিয়ার হলে আশা করি বোঝা যাচ্ছে যে কমন নেওয়ার মাধ্যমে আমরা একটা যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্নকে ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে আমরা সেটাকে এক পদ বিশিষ্ট একটা রাশি কম বানাইতে পারি, অর্থাৎ পদ সংখ্যা কমাইতে পারি। ঠিক একইভাবে ভগ্নাংশ আকারেও আমরা পদ সংখ্যা কমাইতে পারি। কেন? কারণ আমি কিন্তু এখানে গুণ দিয়ে দেখাইছি কমন নেওয়ার ক্ষেত্রে কমাই, কিন্তু আমি যদি এখানে ভাগ নেওয়ার ক্ষেত্রে দেখাই, ভাগের ক্ষেত্রে এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটাকে আমি একটা পদ বিশিষ্ট রাশিতে কিভাবে কনভার্ট করব? আমি দুইটাকে লসাগু নেব এবং দেন যোগ করে দেব। এই জায়গায় কিন্তু একটা ভাগ চিহ্ন আছে, রাইট? এই জায়গায় কিন্তু একটা ভাগ চিহ্ন আছে, এখানে একটা কি আছে, এখানে একটা ভাগ চিহ্ন আছে, এই জায়গাটা, এই আরে এটা তো উল্টানো যায় না, আচ্ছা যায় যায় যায়, ভাগ্য ভালো উল্টানো যায়। এই আসলে স্মার্ট যে হোয়াইট বোর্ডগুলো এত ঝামেলা, এই অ্যাপগুলো তো অনেক ঝামেলা। এই যে দাগটা না, আমি এখানে লাইট দিয়ে দেখাই দিলাম, কালারটা বদলাই দিই। আরে কালার ইয়েলো দিলেও দেখা যায় না, এটা আচ্ছা দিয়ে দিচ্ছি, না আমি ব্লু দিয়ে দিচ্ছি। তো এই ব্লু বক্সের ভিতর যে দাগটা আছে এটা কিন্তু একটা ভাগ, এবং এই ভাগের আশেপাশে কোনো প্লাস চিহ্ন নাই, কিন্তু উপরে একটা জিনিস নিচে একটা জিনিস। এই উপরেরটাকে আমরা বলতে পারি কি, আরে কপাল, এই 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 উপরেরটাকে আমরা বলতে পারি হলো লব, এবং নিচেরটাকে বলতে পারি হর। আর এই লব এবং হর মিলে কি তৈরি হয়, একটা ভগ্নাংশ, যেটা হলো একটা পদ। এবং এখানে যেহেতু একটাই পদ, তাই এটা এক পদ বিশিষ্ট একটা রাশিতে কনভার্ট হলো। তো আশা করি বোঝা গেছে কিভাবে পদ সংখ্যা কমাইতে হয়। এটা বীজগণিতের বেসিক আলোচনা ছিল, যা আমি এখানে বুঝাইলাম। তো এরপরে আসো দেখা যাক, আমাদের এখানে ঠিক একই কাজটা করতে হবে, প্লাস চিহ্ন উঠাইতে হবে। এখানে দুইটা পদ ছিল, আমাদের একটা পদে কনভার্ট করছে এবং মাঝখানে গুণ আছে। তো গুণ আনার জন্য আমরা এখানে কমন নিতে পারি কিনা, সেক এবং কসেক। একটারে ভিতরে আছে হলো তোমার ট্যান, আর একটার ভিতরে আছে হলো কট। এভাবে বড় হয়ে যায়, এভাবেও করা যায় কমন নিয়ে, কিন্তু এটা একটু বড় হয়ে যায়। তা আমি এখানে বড় সমাধানটা দিই নাই, আমি এখানে এইটাকে যেহেতু অনুপাত আকারে উল্টানো যায়, এটাকে যেহেতু অনুপাত আকারে উল্টানো যায়, ঠিক আছে, এই জিনিসটাকে এবং এই জিনিসটাকে অনুপাত আকারে উল্টানো যায় না, এটাকে লেখা যায় 1/sin। স্কয়ার আছে তাই স্কয়ার, 1/sin, এবং স্কয়ার আছে তাই স্কয়ার দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমি এটাকে সেই কাজটাই করছি, এবং ভাগের যে নিয়মটা একটু আগে বললাম সেই নিয়মটা এখানে ক্যালকুলেশনে করে দিয়েছি, জাস্ট শেষ। ভাগের যে নিয়মটা বলছি সেই নিয়মটাই আমি এখানে প্রয়োগ করে দিয়েছি। তো প্রথমে এই লাইনটার উপর ফোকাস করো। এখানে আমি কি করছি, ভগ্নাংশ আকারে রূপান্তর করছি, প্লাস চিহ্ন এখনো আছে। তার পরবর্তীতে আমি তোমাকে কি বলছিলাম, যে এইটাকে তোমার লসাগু নিতে হবে, একটা পদ বানাইতে হবে। তা আমি এখানে লসাগু নিছি এবং যোগ বিয়োগ করছি। এইবার দেখ, এইবার খেয়াল করো, এই উপরের টুকে খেয়াল করো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এইটুকে খেয়াল করো। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটার মান কত? এটা কিন্তু একটা সূত্র, এটার মান আমরা জানি 1। তো সেই জিনিসটাই আমি এখানে বসাই দিছি 1, এবং 1 বসানোর পরে নিচে যেই দুইটা গুণ আকারে আছে, নিচে যে দুইটা গুণ আকার আছে, সেই দুইটাকে আমি অন তো ওয়ানই, অনের তো কোনো চেঞ্জ হয় না, তাই না? সেই দুইটাকে আমি বড় করে গুণ আকারে লিখতে পারি, 1/cos স্কয়ার থিটা ডট 1/sin স্কয়ার থিটা। এখন এই দুটোটা আবার উল্টাইয়া কি লিখতে পারি, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। খেয়াল খাতো, প্রমাণিত। এই অঙ্কটা বুঝলে এখন পরবর্তী অনেকগুলো অঙ্কে আমার আর বুঝাইতে হবে না, আমি তাও একটু ফাস্টলি দেখাই যাব, জানি সমস্যা না হয়। তো ঠিক আছে, এটা বোঝা হয়ে গেল। এটা একটা টাইপ ছিল, এই টাইপ থেকে প্রশ্ন আসে কতে এবং এমসিকিউ আসে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা হলো এই স্লাইডের সবগুলো অঙ্ক ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে। আমার কাছে যে ক্যালকুলেটর অ্যাভেলেবেল আছে আমি সেই ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। তোমরা যদি ক্যালকুলেটর ইউজের উপরে ভিডিও চাও আমি সেটাও দিয়ে দেবো, যে ক্যালকুলেটর আসলে কিভাবে কাজ করে।
ক্যালকুলেটারে কোন বাটনের কাজ কি, হ্যান কি, ত্যান কি। যে ক্যালকুলেটার হ্যাক্স দেখলে তোমাদের আসলে লাগে কি ওই নির্দিষ্ট ক্যালকুলেটারের উপরেই তোমার ভিডিও দরকার, কিন্তু এটা তো আসলে সম্ভব না, অনেকের কাছে থাকে, অনেকের কাছে আপগ্রেডটা থাকে। তো তোমাদের আমি বুঝিয়ে দেবো আসলে ফাংশনগুলো কোথায় থাকে, কিভাবে অন করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এটার উপরে চাইলে আমি ভিডিও দেবো। কিন্তু আমার কাছে যেটা অ্যাভেলেবেল ক্যালকুলেটার আছে আমি সেটার উপরে ভিডিও করে এইটার ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেটা তোমরা ওখান থেকে দেখতে পারবে, সমস্যা নেই। তো আমি এবার পরবর্তী ম্যাথে যাচ্ছি। পরবর্তীটাই কি বলছে এখানে, পরবর্তীটাই বলছে হলো উদাহরণ 7, 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই ত্রিকোণমিতির প্রমাণগুলো করার ক্ষেত্রে তিনটা নিয়ম তোমার একটু খেয়াল রাখতে হবে। উপরেরটা তো গেল, ওটা আসলে বীজগণিতের নিয়ম ছিল। এখন যে নিয়মগুলো বলবো এগুলো খুবই হ্যান্ডি এবং সুবিধার একটা নিয়ম। আমি বলি, প্রমাণের ক্ষেত্রে তুমি প্রথমত দেখবা সূত্র যায় কিনা, সূত্র ডাইরেক্ট যে সূত্রগুলো পড়াইছি সেই সূত্র যায় কিনা তুমি দেখবা। সূত্র না গেলে তুমি দেখবা কমন যায় কিনা, কমন যায় কিনা, কোনো অনুপাত কমন যায় কিনা। না গেলে তখন তুমি দেখবা ডাইরেক্ট সাইন এবং কস এই দুইটা অনুপাত হলো মৌলিক অনুপাত, এই দুটো অনুপাতে কনভার্ট করে ক্যালকুলেশন করবো, অঙ্ক মিলে যাবে। এটা হলো থার্ড প্রসেস এবং এইটাই বেশি আসলে কার্যকর। সূত্র হলো ফার্স্ট, সূত্র মিলে গেলে তুমি সূত্র বসাই দেবে ডাইরেক্ট, এবং এইটার ক্ষেত্রেও কমন নিয়ে গেলে কমন নিয়ে নিবা ডাইরেক্ট, শেষ। এখন এখানে দেখো 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস কস স্কয়ার থিটা, এরকম কি কোনো সূত্র আছে? নাই। কিন্তু আমরা কিন্তু জানি 1 প্লাস কট স্কয়ার থিটা ইজ কসেক স্কয়ার থিটা, কিন্তু এখানে কি 1 প্লাস কসেক স্কয়ার থিটা আছে, উল্টাটা দিছে। এটা কিন্তু কোনো সূত্র যায় না এবং এখানে কমনও যায় না, যেহেতু ভগ্নাংশ, এটা থেকে কমন নিতে গেলে ঘাম ছুটে যাবে। তো এটা আসলে কমন যায় না। তো আমরা কি করব, সাইন কস রূপান্তরের সূত্র দেখাবো। তাই আমি এখানে রেড করে মার্ক করে দিয়েছি একটা অংশ, যে এখানে জাস্ট সাইনে রূপান্তর করে অঙ্কটাই শেষ করা যাবে। যেহেতু একটা অংশ সাইনে রূপান্তর করা আছে তাই আমার এটা রূপান্তর করতে হচ্ছে না, এটা আমি সেম রাখবো। আমার এই অংশটা নিয়ে কাজ করতে হবে, জাস্ট আমি এইটাকে সাইনে রূপান্তর করছি, শেষ। আশা করা যায় এখানে সাইনে রূপান্তর করার পরে নর্মাল ক্যালকুলেশন করছি, যোগ বিয়োগ আশা করি তুমি পারো। আর এই যোগ বিয়োগ আর কি, যে সাইনটাকে লসাগু নিয়েছি, তো 1-এর সাথে গুণ করে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন কাটাকাটি গেছে, তো 1, তো সাইন স্কয়ার থিটা প্লাস 1 নিচে হয়েছে এবং নিচে লসাগুতে সাইন স্কয়ার থিটা, যেটাকে আমরা ভাগের নিয়মে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে এই লাইনটা আসছে। আচ্ছা, এটা আমি ভাঙ্গাই করে দিই, কি বলবো, এসএসসি লেভেলে পড়ো, তাও যদি এটা না পারো বলে দিই। 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা, আমার লিখতে খুবই কষ্ট হয় আসলে। তা আমরা সাইন স্কয়ার থিটাকে কমন নেব, সাইন স্কয়ার থিটা একটু বুঝে নিও ভাই, কষ্ট হচ্ছে তো লিখতে। এটা কমন নেব, এটা নিচে যেহেতু 1 এটাকে ভাগ যাবে, ভাগ না সরি ভাগ যায়, আমি তো ভুলে গেলাম, হ্যাঁ ভাগ যায়। 1কে সাইন স্কয়ার দ্বারা ভাগ দিলে কি হয়, এটাই হয়। তো এটা হবে এবং ভাগ গুণ হবে কি 1-এর সাথে গুণ হলে এই যে আমাদের জাস্ট সাইন স্কয়ার থিটা প্লাস এটা ভাগ দিলে 1 হয়, তো 1 গুণ 1 জাস্ট 1 হয়ে যাবে। তো এই জিনিসটাই নিচে আসছে, যে সাইন স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার থিটা। তো এই সাইন স্কয়ার থিটা যেহেতু 1 ডিভাইডেড বাই যদি 1/2 থাকে, তো এটাকে আমরা উল্টাই কি লিখতে পারি, 1 ইন্টু 2/1। এটাই হয়েছে এখানে। ওই যে সাইন স্কয়ার থিটা নিচে ছিল, এটা উপরে চলে গেছে, দেন আমাদের এই রাশিটা আসছে। আশা করি বোঝা গেছে। এত ভাঙায় বলা যাবে না, বুঝছো, অনেক অঙ্ক তো এত ভাঙায় বলা যাবে না। এটা জাস্ট একটা সাজেশন ভিডিও, আমি তাও একটু শিখাই দেওয়ার চেষ্টা করতেছি। তো এর পরবর্তী আমরা কি করছি, এই যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা এবং 1 সাইন স্কয়ার থিটা প্লাস 1 এই দুটো একই। তো আমরা যে কোনো একটা লসাগু নিয়ে যেহেতু এখানে এক পদে আনছে, তাই আমাদের প্লাস চিহ্ন উঠাইতে হবে। ওই যে ভাগের নিয়ম, লসাগু নিতে হবে, লসাগু নিয়ে দেন যোগ করে দেবো, কাটাকাটি যায় 1 এসে যায়, প্রমাণিত, শেষ। পরবর্তী ম্যাথটা দেখলে মনে হবে হায় আল্লাহ কেমনে কি, tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়ালস টু 0 প্রমাণ করতে হবে, অর্থাৎ 0 আনতে হবে, সব কাটাকাটি করতে হবে। 0 আনার জন্য কি প্রমাণ করা যায় জানো? 0 আনার জন্য তোমার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো একটা রাশি মাইনাস ওটা সমপরিমাণ রাশি ইকুয়ালস টু 0 হয়, কিংবা আরেকটা জিনিস কি, ভগ্নাংশের ক্ষেত্রে 0 ডিভাইডেড বাই সামথিং বা কিছু যাই হোক, 0 ডিভাইডেড বাই
0 ডিভাইডেড বাই যাই হোক, এখানে হ্যান ত্যান যাই হোক, তোমার ইকুয়ালস টু 0ই হবে। 0কে যত দিয়ে ভাগ করে ইকুয়ালস টু কী হবে, গোল্লাই হবে। তো এই দুইটার জিনিস মনে রাখতে হবে, সমপরিমাণ রাশি বিয়োগ হবে এবং 0কে কিছু দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে। তো আমাদের দুইটা টার্গেট থাকবে, আমরা দেখবো এটা কী করি। হয়তো এই রাশিটাকে এই রাশিতে কনভার্ট করো, বিয়োগ অলরেডি আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো 0। আর যেটা করা যাবে না, কারণ sec a মাইনাস 1 এটাকে টেনে রূপান্তরিত করা আসলেই দুষ্কর, কারণ এখানে আবার গুণ করতে হবে, গুণের খেল আছে, অনেক ঝামেলা হবে, রুট আনতে হবে, অনেক ঝামেলা, অনেক বড় হয়ে যাবে। করতে পারবে না এরকম না, কারো এক্সট্রা যদি টাইম থাকে করতে পারো, ঝামেলা নেই। কিন্তু আমি এখানে দ্বিতীয় প্রসেসে আগাবো, অর্থাৎ 0 ডিভাইডেড বাই সামথিং। এই প্রসেসে আগাইলে এই ম্যাথটা সহজে হয়ে যায়। তো 0 ডিভাইডেড বাই সামথিংয়ের জন্য কী করতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ আছে, প্রথমত কথা আমার ভগ্নাংশ উঠাইতে হবে, কারণ আমি কি দেখালাম 0 ডিভাইডেড বাই সামথিং, এটার মানে কি একটা পদে কনভার্ট করতে হবে। এখানে কিন্তু দুইটা পদ আছে, তো একটা পদে কনভার্ট করার নিয়ম কি, প্রথম নিয়ম লসাগু নিয়ে জাস্ট যোগ বিয়োগ যা আছে করার। তো লসাগু নিছি, এই যেখানে লসাগু নিছি মানে গুণ করে দিছি, দেন যোগ বিয়োগ করছি, টেন স্কোয়ার থিটা মানে টেন স্কোয়ার এ মাইনাস sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। এটাকে কি লেখা যায়, a মাইনাস বি ইন্টু এ প্লাস বির সূত্রে যায় না, এটা সমান সমান কি লেখা যায়, sec স্কোয়ার মাইনাস 1। এই sec স্কোয়ার মাইনাস 1 এর কিন্তু একটা সূত্র আছে, এই 2 নাম্বার অভেদটা ব্যবহার করে এই সূত্রটা আছে। ওখানে কি ছিল, sec স্কোয়ার a ইকুয়ালস টু tan স্কোয়ার a মাই প্লাস 1, যেটাকে অনটাকে বাম পাশে এনে জাস্ট আমরা সূত্রটা বসাইছি। তো tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a হয়ে যায়। তো আমাদের 0 ডিভাইডেড বাই সামথিং আসে, অ্যান্ড অ্যান্সার মিলে গেছে। আশা করি বোঝা গেছে। এভাবে কে বোঝাবে ভাই, এত ইজি করে। যেগুলোর পাশে সবুজ ডট সেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিশেষ করে বোর্ড পরীক্ষার জন্য। এই অঙ্কটা বোর্ড প্রশ্ন সমাধান করতে গেলে ক নাম্বারে অনেকবার পাবা, এই অঙ্কটা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনোযোগ দিয়ে টেকনিকটা শিখে রাখো। এটাকে অন্যভাবে দিতে পারে, 1 মাইনাস কসেক দিতে পারে, মানে কসেক দিতে পারে, ঠিক আছে, 1 প্লাস কসেক দিতে পারে, এরকম মানে দিতে পারে। এই রুটের জায়গায় আবার তোমার মনে করো পাওয়ার হাফ দিয়ে দিতে পারে, হাফ মানেও কিন্তু রুট একই, এভাবে মানে পেঁচাবে। কিন্তু এইটা হলো মেইন ফরম্যাটটা বা মেইন নিয়মের অঙ্কটা, এইটা নিয়ম বুঝলে আশা করি হয়ে যাবে। যখনই তুমি দেখবা অঙ্কের চেহারাটা একটু মিল আছে, অঙ্কের চেহারাটা কি আছে, একটু মিল আছে, তখন তোমার মাথায় যেন এই জিনিসটা কাজ করে। যেরকম উপরেও সাইন নিচেও সাইন, উপরে 1 নিচে 1 আছে, জাস্ট মাঝখানের মাইনাস চিহ্নটা প্লাস হয়েছে এবং প্লাস চিহ্নটা মাইনাস আছে। এরকম ক্ষেত্রে তুমি কি করবা, কোনো কিছু করার দরকার নাই, প্রমাণে কি আছে, sec a মাইনাস tan a। তো আমার প্রথমত কথা এটাকে ইসে রাখা যাবে না, সাইন বা কসে আমাদের রাখা যাবে না, আমাদের এটাকে পরিবর্তন করতে হবে। প্রথমত কথা নিচে আমাদের কস আনতে হবে, কারণ কি সেকের নিচেও একটা 1 সেককে ভাঙাইলে 1 বাই কস আসে এবং 10কে ভাঙাইলে সাইনে ডিভাইডেড বাই কসে আসে, উভয়ের নিচে কিন্তু কস আছে, তার মানে আমার এই নিচে কস আনতে হবে। এখন নিচে আমি কস আনতে পারি কিভাবে, নিচে কস আনতে পারি কিভাবে, তো এইটার নিয়মটাই হলো তুমি যেটা করবা, উপরের যেই রাশিটা আছে না, এই যে উপরে 1 মাইনাস সাইনে এইটা দিয়ে লব এবং হরকে গুণ করবা, বাম পক্ষ লিখবা, দেন লব এবং হরকে গুণ করবা, অর্থাৎ এই যে রুট ওভার দিবা, এখানে যা আছে তাই লিখবা, এখানে যা আছে তাই লিখবা এবং গুণ দিবা। এই উপরের যেই রাশিটা আছে সেইটাই আবার এখানে গুণ দিবা, গুণ, এবং নিচে যেই রাশিটা আছে সেটাকে এইটা দিয়ে আবার গুণ দিবা, গুণ, কারণ এইটা কাটাকাটি গেলে এই আগের রাশিটা মৌজুদ থেকে। তা আমাদের জাস্ট কাজ নিচে কজ আনা, তো কজ চলে আসবে আশা করি। এটা লেখার পরে জাস্ট সাইড ব্র্যাকেটে লিখে দেবো লব এবং হরকে এই যে রাশিটা এত দ্বারা গুণ করে পাই, শেষ। আমি এখানে লিখতেছি না ভাই, লিখতে গেলে অনেক টাইম লাগে আমার। তো যখন আমরা গুণ করছি, এই যে এখানে ঠিকই দেখালাম, দেখছো, এত দ্বারা গুণ করে পাই, লব এবং হরকে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে পাই। অনুবন্ধী রাশি কি, থাক ভাবতে পাই, অনুবন্ধী রাশি তোমার এখন বুঝতে হবে না, এটা তুমি বড় ক্লাসে উঠলে বুঝতে পারবা। এটুকু এমনি আমি দিয়ে দিছি, যারা অ্যাডভান্স তারা বুঝবে, তোমরা বুঝতে হবে না, থাক। তো এখানে গুণ দিছি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এ। অনুবন্ধী দিছি, না বুঝলে কেমন দেখা যায়। অনুবন্ধী বিষয়টা হলো, দেখো তোমার বুঝাই আমি, 1 প্লাস সাইন এ, এইটার অনুবন্ধী রাশি হবে, এইটার সব কিছু ঠিক থাকবে, চিহ্নটা বিপরীত হবে, এইটাই হলো এটার অনুবন্ধী, শেষ। যাও, কারণ জিগাইও না, কারণ এই তোমাদের এই লেভেলটা এখন কারণ এটা নাই, এটার কারণ তোমরা ইন্টারমিডিয়েট সায়েন্সে পাবা, জটিল সংখ্যা পাওয়া যাও, এখানে নাই।
এইখানে এতটুকু জেনে রাখো, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, সেটাই ওটার অনুবন্ধী। শেষ। গুণ করলাম, গুণ করার পর মানে উপরেরটার সেমটা দিয়ে উপরেরটা গুণ হবে এবং উপরেরটা দিয়ে আবার নিচেরটাকে গুণ হবে। তো দুইটা গুণ করলে উপরে থাকে কি, এটা যদি তুমি এ ধরো, এটাকে এ ধরো, তো এ ইন্টু এ স্কোয়ার, সে আমরা স্কোয়ার দিছি, এবং নিচেটাকে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন, তো এটাকে এটাকে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে পড়ে না? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অন স্কোয়ার করলে তো ওয়ানই হয়, তাই আমরা লিখি 1 মাইনাস সাইন স্কোয়ারে। এখন 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্রটা কি? এটার সূত্র আছে বাবা, এই যে খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। আমাদের লাগবে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, তো আমাদের মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এখানে এইটাকে যদি আমি এদিকে পাঠাই তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যায়। তোমরা কি রাগ হবে এটা করলে? রাগ হওয়ার কথা না। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার সমান আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা। তো এই যে নিচে কস স্কোয়ার থিটা চলে আসছে, রুট আছে যেহেতু, তো এটার স্কোয়ার কাটা, এটার স্কোয়ার কাটা, যেহেতু ব্র্যাকেট দিয়ে কিন্তু স্কোয়ার উপরে কাটা যাবে। কিন্তু যদি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থাকতো, মাঝখানে এই যে মাইনাস বাবাজি আছে, তখন কিন্তু রুট কাজ করতো না, রুটকে কাটা যেত না, যেহেতু ব্র্যাকেট চলে আসছে তার মানে কাটা যাবে। এবং কাটাকাটি করার পরে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ারে, এখন মাইনাসকে আমরা আলাদা করে দেব, অনের নিচে একবার কস দেব এবং সাইনের নিচে একবার কস দেব, এবং পরবর্তীতে আমরা লিখতে পারি 1 বাই কসের সমান সমান সেকে মাইনাস সাইনে ডিভাইডেড কসে। কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসছে। এইটা ইম্পর্টেন্ট, তাই একটু পেঁচানো, কিচ্ছু করার নেই, এটা তোমার করতে হবে, যেমনি বুঝাইছি এমনিই করতে হবে। চলো পরবর্তী ম্যাচে একটু দৌড় দিতে হবে আমাদের, ঠিক আছে? আমাদের সামনে অনেক আছে, তো একটু দৌড় দিতে হবে। 11 নম্বর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, আমি গুরুত্বপূর্ণ ম্যাথগুলোকে একটু ডিটেলে বোঝাবো। এটাকে অনেকভাবে করা যায়, কিন্তু আমি এখানে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে করাই দিছি, কারণ অনেকে ধরতে পারে না কখন কি কমন নেব, কখন কি দিয়ে কি করব, অনেকে ধরতে পারে না। এখানে তোমার উদ্দেশ্য থাকবে এইটা দিয়ে আছে, এইটা দিয়ে আছে, বাম পক্ষ ইকুয়াল টু ডাইন পক্ষ প্রমাণ করা। তুমি বাম পক্ষকে একটা ধাপ পর্যন্ত নিবা, বাম পক্ষকে একটা ধাপ পর্যন্ত নিবা, যতটুকু তুমি বুঝতে পারো অতটুকু ধাপ পর্যন্ত নিবা। এখন কতটুকু তুমি নেবা আমি বলবো। এই অঙ্কটা কিন্তু একদম অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। এটাকে যত স্টার দিয়ে হোক অনেক কম, এটা একদম খ নাম্বারে দিয়ে দেবে, অনেক খ নাম্বারে দিয়ে দেবে। অনেক বোর্ড পরীক্ষা এটা দিছে, অনেক 25 সালের এসএসসি পরীক্ষাতেও এটা আসছিল মনে হয়, কোনো এক বোর্ডে এটা আসছে, অনেক বোর্ডে আসে। তো লেফট হ্যান্ডে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এর মান দিয়ে আছে, বির মান দিয়ে আছে, ডাইরেক্ট বসাও। কিংবা তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে এ বির মান বসাও, দেন তোমার এই রাশিটা পেয়ে যাবে। সিম্পল ক্যালকুলেশন। এখন এখানে আমি মান বসানোর পরে কি ক্যালকুলেশন করলাম, tan এ কে এ ধরছি, sin এ কে বি ধরছি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র কি ছিল? এই যে সূত্রটা লিখে দিচ্ছি, 4ab এর সূত্র। সেই 4, এটাকে এ ধরছিলাম, এটাকে বি ধরছিলাম, তাহলে এই যে 4 ইন্টু এ ইন্টু বি। শেষ। এতটুকু আমরা বুঝছি, এরপরে স্যার কিছু বুঝিনি। অনেকে আছে বুঝে, তারা স্কোয়ার দিয়ে রুট করে মিলাই দেয়। যেহেতু তুমি বুঝো নাই, তোমার জন্য আর কিছু করার নাই, তুমি যেহেতু বুঝো নাই, তাহলে আমরা ডান পক্ষে চলে যাই। এবার একটা দাগ দিবা বা পরবর্তীতে লিখবা আবার লিখে ডান পক্ষ লিখবা। ডান পক্ষে কি আছে? 4 রুট ওভার এবি। 4 কিন্তু উভয় সাইডে আসে, এ সাইডে 4 চলে আসছে, 4 আসছে মানে তুমি এখানে থেমে যাবে, শেষ। এদিকেও কিন্তু 4 আছে, তো 4 কে তুমি কিছু করতে পারবা না? করতে পারবা না, কারণ কি 4 তোমার করা যাবে না। এবং এখানেও tan এ sin এ আছে, আর এখানে যে রুটের নিচে এই দুইটা গুণাকার আছে, যেটা আমাদের রাখা যাবে না, এটা খুবই অমানবিক হবে। তো রুটটাকে আমাদের উঠাইতে হবে, তার জন্য অবশ্যই স্কোয়ার আনতে হবে, এবং ভিতরে কোনো মাইনাস চিহ্ন রাখা যাবে না, ভাগ কিংবা গুণ চিহ্ন আনতে হবে। অলরেডি গুণ চিহ্ন আছে, কিন্তু এই যে মাইনাস প্লাস বাবাজি বসে রয়েছে, এদের তো উঠাইতে হবে, তো যেহেতু গুণ আকারে আছে, তো এখানে সূত্র যায় না, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে, এটা এ ধরছিলাম, এটা বি ধরছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিছে। তারপরে এখন কথা, এই মাইনাসটা নিয়ে কেমন মানে মাইনাস ওঠানোর যে পদ সংখ্যা কমনের নিয়ম মনে আছে? কমনের একটা কথা বলছিলাম, তো এইখানে লসাগু নেবে না, এইখানে কি করবে, কমনের বিষয়টা কাজে লাগাবে। লসাগু নিয়ে করলে অনেক বড় হয়ে যায়, ঝামেলা হয়, যেটা আসলে করা উচিত হবে না। ঝামেলা এবার তো দেখে ধরো ঝামেলা হয় কিনা সায়েন্সকে, আর এখানে হ্যাঁ ঝামেলা হয়, একটু ঝামেলা হয়, ঝামেলা হয় না। তুমি লসাগু নিয়ে করতে পারো, এটা ঝামেলা হয় না। তুমি এটাকে লসাগু নিয়ে করতে পারো, 2-1 লাইন বেশি হবে, তুমি লসাগু নিয়ে করতে পারো। কিন্তু লসাগু নেওয়ার দরকার কি ভাই? এখানে তো আছে এই উপর থেকে সাইন এবং এটা থেকে সাইন, কিন্তু এটা নিচে কিন্তু একটা অন আছে, তো
এটাও যদি একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, উভয় ভগ্নাংশ বলে সাইনে আছে, তো আমি সাইনে কি করলাম, কমন নিলাম। তো সাইনে কমন নেওয়ার পরে কি থাকলো, সাইনে কমন নিলাম, এই যে সাইনে আমি সাইডে নিয়ে কমন নিলাম, সাইন স্কোয়ার এ আমি কমন নিলাম। তো এখানে 1/cos স্কোয়ার এ আমি দিলাম এবং -1, এই যে একটা সিচুয়েশন, এই চিহ্নটাকে, এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, cos স্কোয়ার এ, এখানে 1 cos স্কোয়ার এ 1 মাইনাস, এখানে 1 ছিল, দেন এখানে cos স্কোয়ার এ 1 মাইনাস cos স্কোয়ার এর সূত্র কি, sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1, দেন ওখান থেকে cos স্কোয়ার এ ওদিকে যাবে, এদিক থেকে sin স্কোয়ার এ, তো sin স্কোয়ার এ ডিভাইডেড বাই cos স্কোয়ার এ ইকুয়ালস টু tan স্কোয়ার এ। আশা করি ক্লিয়ার। tan স্কোয়ার এ দিলাম, আর এখানে ছিল sin স্কোয়ার এ, তো tan স্কোয়ার এ আর sin স্কোয়ার এ এখানে গুণ চলে আসছে, গুণ আছে এবং স্কোয়ার আছে এবং রুটও আছে, তাহলে স্কোয়ার স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায়। এখন তাকে sin স্কোয়ার এ tan স্কোয়ার এ, আর এখানে 4, আর এখানে কি ছিল 4 tan স্কোয়ার এ sin স্কোয়ার এ, জাস্ট ট্যানটাকে বামে আনছে, সাইনটাকে ট্যানটাকে বামে আনছে, সাইনটাকে ডানে পাঠাইছে, অঙ্ক মিলে গেছে। অন্যভাবে এটাকে করা যায়, আমি বলছি না এই নিয়মে করো, বাট এটা আমার কাছে ইজি মনে হয়েছে, তোমাদের যারা একদম পারে না তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ভাই কইরো, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা কইরো। তো পরবর্তী এই ম্যাথটা আসলে এমসিকিউর জন্য খুবই ফেমাস একটা ম্যাথ, আর ক নাম্বারে সৃজনশীলের কতে এটা দিয়ে দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ ক নাম্বারের জন্য, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমি 110 স্টার দিলাম, যাও ক নাম্বারের জন্য 10 স্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটাকে আমি মুখে মুখে করতাম, sec স্কয়ার এ প্লাস tan স্কয়ার এ, আর যেহেতু একটা সূত্র আছে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1, তো এটা আছে 5/2, এটার অ্যান্সার হবে 2/5, 2/5, কারণ এটা মাঝখানে মাইনাস চলে আসছে, অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি মানে কি জানো, অনুবন্ধী রাশি মানে 1 প্লাস এক্স যদি একটার মান হয় ওয়াই, তাহলে 1 মাইনাস এক্স এটার মান হবে আমাদের 1/y। এটাই হলো অনুবন্ধী রাশি। অনুবন্ধী রাশি, গুণাত্মক বিপরীত রাশি, অনুবন্ধী রাশি, যোগাত্মক বিপরীত রাশি, এইসব, ঠিক আছে, এইসব তোমরা বুঝবা বড় ক্লাসে গেলে। এই ক্লাসে তোমাদের এগুলো নাই, এগুলোর জন্য অনেক কনসেপ্ট দরকার যেগুলো তোমাদের এখন জানা নাই, তাই আমি বলতে পারতেছি না। কিন্তু ওগুলো দিয়ে আসলে খুব ইজিলি এই ম্যাথগুলো করা যায়। ওগুলো এই জন্যই দেয় নাই যে তোমরা ইজিলি করতে পারবা দেখে দেয় নাই, কারণ তোমাদের এখন ক্যালকুলেশন শেখার বয়স, তাই ক্যালকুলেশন শেখো। তো এখানে জাস্ট আমরা প্রথমে সূত্র লিখছি, এই যে লাইনের সূত্রটা লিখছি। সূত্র লেখার পরে আমরা এটারে এ ধরছি, এটারে বি ধরছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ প্লাস বি এর মানটা দেওয়া আছে, এই যে বসাই দিছি, বসাই দেওয়ার পরে আমাদের এইটার মান চাইছে, তো এটাকে আমরা এদিকে দেবো, 2 ভাগাকার আছে, এদিকে গুণ হবে, 5 গুণাকার আছে, এদিকে ভাগ হবে, তো 2/5 অ্যান্সার মিলে গেছে। এটা নিয়ে আর বেশি কথা কব না, এটা খুবই ইজি একটা ম্যাথ, না বুঝলে ভিডিও আবার দেখো। এবার আসলে আমরা অনুশীলনী অংশ, উদাহরণ অংশের ইম্পর্টেন্ট ম্যাথগুলো শেষ, অনুশীলনী অংশে মোটামুটি ম্যাথ আছে, আমি টাইপ আকারে ভাগ করে জাস্ট দিয়ে দিছি। প্রশ্নের নাম্বার কিন্তু ঠিক অনুশীলনীর সাথে মিলবে, ঠিক আছে, কোনো প্রশ্ন ঝামেলা হলে অনুশীলনীর সাথে মিলাইতে পারো। সেখানে কি সমাধান দিয়ে আমি জানি না, বাট আমি আমার মতো ইজিয়েস্ট সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো এখানে প্রমাণ করো যে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার a ইজ ইকুয়ালস টু সাইন a, এইটা, ঠিক আছে, এইটা দিয়ে আছে, এটা আমার প্রমাণ করতে হবে সাইনে, অর্থাৎ সাইনেতে কনভার্ট করতে হবে। ট্যান আছে, ট্যান আমার ভাঙ্গায় সাইনে নিতে হবে, এরভাবে একটাই সম্ভব, সাইনে ডিভাইডেড বাই কস, এটা আমরা বুঝে গেছি, তাই তো আমরা বুঝে গেছি। এবং এখানে যে রুট আর মাইনাস আছে এটা উঠাইতে হবে, কারণ এখানে এক পদ বিশিষ্ট আনছে, এটাও আমরা বুঝে গেছি দেখা মাত্র। এভাবে বুঝতে হবে বাবা, এভাবে না বললে হবে না। তো যেহেতু প্রথমে কথা হলো ব্র্যাকেটের মাঝে, এখানে একটা ব্র্যাকেট এইভাবে হবে, তো ব্র্যাকেটের মাঝে এবং রুটের নিচে কাজ আগে করতে হবে। কাজ করার আগে আমরা যে 1 মাইনাস সাইন স্কয়ার, এটার একটা জানি সূত্র জানি কস স্কয়ার, কারণ সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়ালস টু 1, তো 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়ালস টু কস স্কয়ার, আমরা এটা জানি সূত্র। তো রুট থাকলে স্কয়ার আর রুট কাটা যায়, কাটা যাওয়ার পরে এখানে জাস্ট চলে আসে tan a ইন্টু cos a। তো যেহেতু এখানে দুইটা গুণাকার আছে আর এখানে আমার একটা বানাইতে হবে, তো আমাদের জানি আমরা যে কমানোর নিয়ম কি, কমন কিংবা ভাগ, তাই আমরা এখানে কমন নিতে পারি, ভাগ করার তো কোনো অপশন নেই, আছেই গুণাকারে। তো কমন নেওয়ার ক্ষেত্রে কি করতে পারি, 1 মিনিট, এখানে তো গুণ আছে বাবা, এটা কমন নেওয়া যাবে না, কারণ এটা তো গুণ আছে, প্লাস মাইনাস থাকলে সরি ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল, তাই না, প্লাস থাকলে হলো কমন নেওয়া যায়, কিংবা মানে কোনো মাইনাস করে ভাগ করা যায়, কিন্তু এটা তো কমানো অর্থাৎ ভাগ আকারে আছে বা গুণ আকারে আছে, তখন কাটাকাটি করতে হবে, আর এখানে কাটাকাটি করছে, কসটে কাটতে হবে, তো টেনের ভিতরে কিন্তু কস আছে, 1 সাইন এ ডিভাইডেড বাই কস, তো কস কাটা সাইন থেকে যায়, শেষ,
আশা করি বোঝা গেছে। এটা মোটামুটি একটা অঙ্ক, এটাকে আমি স্টার একটা দিলাম বা অর্ধেক স্টার দিলাম, কারণ এইরকম ইজি অঙ্ক দেয় না মোটে। অঙ্ক দেয় যে এইসব অঙ্ক, ঠিক আছে, এইসব অঙ্ক। এই অঙ্ক খ নাম্বারও দিয়ে দেয়, এই অঙ্কটা খ নাম্বার দিয়েছে, দেখছো কয় লাইনের অঙ্ক, মাত্র খ নাম্বারই দিয়ে দেয়, নাম্বার পেয়ে যাবে। এটাকে অনেক বড়ভাবে সমাধান করা যায়, যোজন বিয়োজন, হ্যাঁ, লব হরকে গুণ করে হ্যান ত্যান বহুত কিছু করে করা যায়। তোমাকে আমি এটার দুইটা ওয়ে বোঝাবো। একটা ওয়ে আমার কাছে ভালো লাগছে, আর একটা ওয়ে যেখানে সমাধান করছি সহজ নিয়মে সূত্র দিয়ে। যেহেতু তোমাদের আমি বলছি সূত্র মুখস্থ করার, সূত্র মুখস্থ থাকলে এইসব অঙ্ক দেখা মাত্র পারার কথা। তো এখানে আমি প্রথমে সূত্র দিয়ে যেটা করছি সেটা বুঝাই, সূত্র দিয়ে যেটা করছি সেটা বুঝে, তোমাদের কাছে যেইটা ইজিয়েস্ট মনে হবে তোমরা সেটা দিয়ে করবা। সূত্র যেটা বলছি আমি সেটা আগে বুঝে, একটু ফোকাস, একটু ফোকাস, একটু ফোকাস, এইটা একটা নিয়ম, একটু ফোকাস, ফোকাস লাগতো, ফোকাস। দেখো, বাম পাশে দেওয়া আছে এটা, ডান পাশে বানাইতে হবে এইটা। কি দেওয়া আছে তোমরা পড়ে নাও, কারণ পড়তে গেলে সময় বেশি লাগে। তা আমরা জানি সূত্র sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়ালস টু 1 এবং cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়ালস টু 1, উভয়ের মানে কি 1। তো 1 1 সমান হয়, সেইটাই আমি এখানে কনসেপ্টটা লিখছি, এটা ইকুয়ালস টু এটা 1 লিখছি, দেন এটা লিখছি, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে বের করছি, এবং প্রমাণের দিকে তাকাইছি, প্লাসের গুলো এক সাইডে আছে, তো এখানে প্লাস আছে এবং এখানেও প্লাস আছে, এটা গুণ আকার আছে, দিক গেলে ভাগ আকারে হবে। তো আমরা এটা পাঠাই দিছি, ভাগ হয়ে গেছে। এবং এটা কি ছিল, এদিকে ছিল মাইনাস, এদিকে ছিল মাইনাস, তো এই মাইনাসটাকে আমাদের বাম পাশে বাড়াতে হবে, এদিকে এসে আমি এটাকে এখানে বসাই দিছি। তার পরবর্তী লাইনে এই যে প্রমাণের লাইনটা চলে আসছে, শেষ। সূত্র মুখস্থ রাখলে এই অঙ্ক পানি পানি হো যাতা হ্যাঁ মেরে ভাই, সূত্র মুখস্থ রাখলে এই অঙ্কটা পানি পানি হয়ে যায়। তো এর বিপরীত যেই রুলটা সেইটা আমি একটু দেখাই তোমাদের, যে এর বিপরীত যেই নিয়মটা, এর বিপরীত না মানে এর অন্য একটা যে নিয়ম সেটা আমি একটু বোঝাই। তো এইখানে যে একটা আছে তুমি লিখবা, প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে যা আছে গট 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 প্লাস গট 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 ডিভাইডেড বাই গট 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 প্লাস গট 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 গট, মজা করলাম। এভাবে তুমি লিখবা, লেখার পরে প্রমাণে যেটা আছে উপরে কি আছে, মনে করো উপরে আছে ডট 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 ডট, নিচে আছে ডট 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 ডট, তুমি উপরে যেটা আছে সেটাকে এই যে এখানে গুণ করবা ডট ডট ডট, এবং নিচে যেটা আছে প্রমাণে সেটাকে এটা এখানে গুণ করবা ডট ডট ডট। এবার কথা হলো উপরে কি এই জিনিসটা ছিল, এই যে তুমি উপরে লিখছো এটা কি ছিল, ছিল না, কিন্তু এক্সট্রা লিখছো, এই এক্সট্রাটাকে কাটাকাটির মাধ্যমে কমায় আনা যায়। তো এটা উপরে লিখছো, এটাকে তুমি নিচে লিখবা ডট ডট ডট। আবার এটা নিচে লিখছো, এটাকে উপরে লিখতে হবে ডট ডট ডট, কারণ কাটাকাটির মাধ্যমে এগুলো থেকে যায় এবং এই যে বাম পক্ষ সেটা এখানে থেকে যায়। এভাবে তুমি করতে পারো, এবং করার পরে দেখবা, করার পরে কি দেখবা জানো, 1 মিনিট পরে, এই জন্যই তোরে আমি বুঝাইতে চাইনি, এটা তো আসলে একটু ব্রেন খাটাইতে হয় রে, ব্রেন খাটাইতে হয়, নিয়ম দিয়ে সম্পূর্ণ করা যায় না। আমি এখানে প্লাস লিখছি, আমি এটা নিচে লিখছি, এটা গুণ হয়ে যায়, এটা গুণ হলে কি হয়, এখানেও সূত্র লাগে রে ভাই, এই যে এটা হয়, এটা অন হয়, এবং এটা উপরে আবার এই সূত্রটা পড়ে তো অন হয়। তো এইটা যেহেতু উপরে আমার এক্সট্রা ছিল, তো অন গুণ এইটা থাকে, এবং এইটা যেহেতু নিচে অন হয়ে যায় এবং এটা থাকে, তাহলে অন গুণ এইটা থাকে, তখন আমার প্রমাণটা এটা চলে আসে। আমি জানি এই নিয়মটা তোরে আমি বুঝাইতে পারিনি, কিন্তু কিচ্ছু করার নাই, আমি এমনি শিখিয়ে দিলাম, কিন্তু এটা ইজি নিয়ম ছিল, আশা করি যারা বুঝছে তারা পারছে। আর এটা বিভিন্ন গাইড বইতেও মেবি সমাধান করা আছে এই নিয়মে। আমি যখন স্টুডেন্ট ছিলাম এই 1 বছর আগে আমি এটা নিয়ে পড়ছি, ঠিক আছে, গাইড দেখেই করতাম। তো তোমরা এই নিয়মে করতে পারো, এটা আমি নতুন করে বানাইছি, আবিষ্কার করছি আর কি। তো গেল, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সবুজ ডট দেওয়া আছে। 13 নাম্বার ম্যাথ, 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস কস এ ইজ ইকুয়ালস টু 2 সেক স্কয়ার এ। ঠিক আছে, ব্যাপার না। আমাদের প্রথমত কথা এখানে অনেক প্লাস মাইনাস আছে, উঠাইতে হবে, এখানে গুণ আকার আছে, তো আবার 2 সেকে আইছে। ওকে, আগা মাথা বোঝার চেষ্টা করি একটু, তোমরা সবাই দেখবা, প্রথমে দেখার পরে তারপরে কিছু মাথায় ঢুকলো, নাইলে ডাইরেক্ট কি করতে হবে, এই প্লাস চিহ্ন প্রথমে উঠাইতে হবে, পরবর্তীতে আমরা লব হরের প্লাস চিহ্ন নিয়ে কাজ করবো। প্রথমে আমাদের তো মাঝখানে, রাশির মাঝখানে প্লাস, সেটা উঠাইতে হবে। সেটা ওঠানোর জন্য কি নিয়ম, কমন নিতে হবে, এখান নিয়ে কমন নিয়ে আর কিছু যায় না, তাই আমরা কি ডাইরেক্ট যোগ, লসাগু নিয়ে যোগ, আমরা এখানে ঠিক তাই করছি, লসাগু নিয়ে যোগ করছি। এখন এখানে সাইনে কাটা যায়, এখানে অনন যোগ হলে 2 হয়, এবং নিচে কি থাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো সেটা সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তো এইটার একটা সূত্র আছে না কস স্কয়ারে, এতক্ষণে জেনে যাওয়ার কথা, সূত্রটা মুখস্থ হয়ে যাওয়ার কথা আশা করি।
সেই সূত্রটাই আমি এখানে প্রয়োগ করছি। এই যে কস স্কোয়ার এ দিছি, তো এই 2 তো 2 এবং 1/2 সাথে কি আছে ডট, মানে ডট গুণ আকারে 1 আছে, তো 1/cos স্কোয়ার ইকুয়াল টু কি sec স্কোয়ার এবং 2, তো sec স্কোয়ার এখন 2 শেষ। কত ইজি, কত ইজি, কত ইজি ম্যাথ রে ভাই। ম্যাথ কেন এত ইজি হবে? হ্যাঁ, ত্রিকোণমিতির অঙ্ক এত ইজি? এই যে আসছে, ইজি ইজি বলতেছিলাম না, এই যে আসছে। অনেক 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 ইম্পর্টেন্ট ম্যাথ। চলো শুরু করি। এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে, যখন সাজেশন এটা পরীক্ষা আসবে তোমাদের। খ নম্বরে এইটা, হ্যাঁ এইটাও খ নম্বরে আসে মাঝে মাঝে, প্রশ্ন ইজি হলে আসে। এখানে প্রত্যেকটা খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই। চলো শুরু করি। tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/sin থিটা 1 মাইনাস সাইন থিটা। এই প্রমাণটা কিন্তু একটু আগে করছি আমরা, করছি না? একটু রিলেটেড করে দিই, হ্যাঁ একটু রিলেটেড করে দিই। এই যে স্কোয়ারটাকে যদি আমি মানে এই প্রমাণের অংশ থেকে করতেছি, স্কোয়ারটাকে এদিকে পাঠাই, তাহলে কি হবে? √1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু tan থিটা প্লাস sec থিটা। এই প্রমাণটা আমরা করছি না একটু আগে? আমি দেখাই তোমাদের, আমি দেখাই। এই যে রুট নিয়ে একটা প্রমাণ করলাম একটু আগে, মনে নাই? রুট নিয়ে একটা প্রমাণ করলাম একটু আগে, মনে নাই? এই যে দেখো, রুট নিয়ে একটা প্রমাণ করলাম একটু আগে, এই যেটা, এই প্রমাণটারই একটা আপগ্রেড ভার্সন হলো ওইটা, ঠিক আছে? এই প্রমাণটারই একটা আপগ্রেড ভার্সন হলো ওইটা, এই প্রমাণেরই একটা আপগ্রেড ভার্সন হলো এইটা, এই যে এই প্রমাণেরই একটা আপগ্রেড ভার্সন এইটা, নাকি না? এই পেজ তো শেষ, এই পেজ, এই প্রমাণেরই একটা আপগ্রেড ভার্সন এই যে এটা। তো এখানে স্কয়ার আছে, স্কয়ারে তো কোনো কাজ করা লাগবে না, আমরা বাম পক্ষ লিখছি। সাইন কসে নিতে হবে, তো বাইরে আমাদের সাইনে নিতে হবে, তো বাইরে সাইন কস ভাঙাইতে হবে। টেনরে ভাঙাইলে পাইছি এত, সেকরে ভাঙাইলে পাইছি এত, তাহলে প্লাস উঠাইতে হবে, কারণ এখানে ভাগ আছে। লবে এবং হরে প্লাস মাইনাস থাকতে পারে, কারণ প্রমাণে আছে, সমস্যা নাই। তাই আমরা লসাগু নিয়ে যোগ করছি, স্কয়ারকে আমরা দিয়ে দিলাম লবের উপরে হরের উপরে। এটাকে দেওয়ার পরে 1 মাইনাস সাইন স্কয়ারে, এটা সূত্র আছে না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সেখান থেকে আসছে। এটা আমরা দুইবার লিখতে পারি, দুইবার লিখছি, এবং এটাকে 1 এর উপর স্কয়ার দিলে তো কোনো কথা হয় না, আসলে প্যারা নেই। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এই প্লাস প্লাস কাটাকাটি যায়, তো এই যে প্রমাণের অংশ শেষ। এত ইজি ম্যাথ, বোঝানো লাগে না, কিন্তু এগুলো খুব ইজি। তো 20 নম্বর ম্যাথের পরে রুট আছে, রুট মুক্ত করতে হবে, এবং ভগ্নাংশ আছে, যোগ চিহ্ন আগমন ঘটাইতে হবে। চলো শুরু করি, মজার অঙ্ক। তো রুট আছে, রুটকে ওঠানোর জন্য আমাদের নিয়ম কি ছিল? অনুবন্ধী রাশি দিয়ে গুণ, অর্থাৎ উপরের যে রাশিটা সেটাকে লব এবং হরে গুণ, তাই আমরা করছি। একটু আগে বুঝাইছি কেন গুণ করতে হবে, কারণ স্কয়ার আনতে হবে, স্কয়ার এনে রুটটাকে কাটতে হবে। এই একটা মাত্র পদ্ধতি রুট ওঠানোর ক্ষেত্রে ভগ্নাংশের সমান। ভগ্নাংশ ছাড়া বীজগণিত শিখতেও আশা করি, কেমন উঠাইতে হয় না শিখলে কমেন্টে করে বীজগণিতের উপরে একটা ক্লাস দিবা। অনেক বেসিক দুর্বল আছে তোমাদের, যদি তোমরা না শিখে থাকো রুট কেমন উঠাইতে হয় সাধারণ রাশির ক্ষেত্রে এবং ভগ্নাংশের ক্ষেত্রে, এগুলো সব বীজগণিতের আলোচনা করবা। তো যাই হোক, গুণ করছি, স্কয়ার আসছে, এবং নিচে আমাদের কি আছে? মাইনাস আছে, তাই আমরা রুটটাকে কাটতে পারতেছি না, তো এটাকে আমাদের কনভার্ট করতে পারি। এটা কিন্তু ডাইরেক্ট সূত্রে যায়, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়ালস টু tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটাই গেল, তো রুটটারে উপরে দিছি, উপরে স্কয়ার রুট কাটাকাটি যায়, এবং নিচে রুট আসছে, স্কয়ার রুট কাটাকাটি যায়, তো sec a প্লাস 1 tan sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। তো এবার জাস্ট আমরা কি করবো? মাঝখানে প্লাস, তো উপরে কিন্তু লবে প্লাস চলে আসছে, এখন আমাদের হরটাকে দুটার মধ্যে ভাগ করে দিলে হয়ে যায়। এখানে আমরা ভাগ করে দিচ্ছি, এখানে ভাগ করেছি, অলরেডি 1/tan ইকুয়ালস টু কটে আসছে, আর উপমানে কটে আসে কিন্তু। তারপরে এখানে আমরা যেটা করব, কসেকে আছে, কসেক, তা আমাদের সেক এবং টেনকে সাইন কস ভাঙাইতে হবে। সাইন কস ভাঙাইলে এখানে সিম্পল ক্যালকুলেশন, কাটাকাটি, ছোট ক্লাসের উপরে নিচে দুইটা ভগ্নাংশ থাকলে কেমনে কাটে সেটা 1/cos আসে, সেটাকে আমরা কসেক লিখতে পারি। শেষ, ম্যাথ খতম, ম্যাথ খতম। 21 নম্বর ম্যাথ, cos a প্লাস সাইন a ইজ ইকুয়ালস টু 2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস সাইন a ইকুয়ালস টু রুট সাইন a। এটা একটু কঠিন অঙ্ক ভাই, এটা কোনো নিয়মের মধ্যে যাইতেছে না, একটু ঝামেলার অঙ্ক, একটু কমন নেওয়ার খেল আছে এখানে। মনোযোগ না দিলে সব মাথার উপর দিয়ে যাবে, স্যার কিছু বুঝি নেই, খাওয়া লাগবে, কিচ্ছু করার নেই।
তো ভাইয়াদের অনুরোধ, এই অঙ্কটা না বুঝলে আবার ভিডিওটা একটু ব্যাক করে দেখতে হবে, ঠিক আছে? এই অঙ্কটা একটু 3-4 বার দেখবা, আশা করি মাথায় ঢুকবে। আমি তাও সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের প্রমাণে কি দেয়া আছে সেটার দিকে তাকাইতে হবে, এবং দেয়া আছে কি সেটার দিকে তাকাইতে হবে। প্রমাণে দেয়া আছে, আচ্ছা আকর্ষণ করি, দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি কালার ব্যবহার করতেছি এখানে। তাতে কি আমার কোনো অন্যায় হবে? আশা করি অন্যায় হবে না, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো তারপরে আমি এখানে এটা দিয়ে গ্রিন কালার দিয়ে দিচ্ছি যে আমাদেরকে আসলে এই জায়গায় যেতে হবে, লাল বক্সের ভেতর যেটা দেয়া আছে সেইটা থেকে আমাদের সবুজ বক্সে যেটা দেয়া আছে সেখানে যেতে হবে। তো এখানে মেনলি কথা কসে আছে, সাইনেও আছে, কিন্তু উভয়ের বাম পাশে, হ্যাঁ উভয়ের বাম পাশে, না সরি ডান পাশে, উভয়ের ডান পাশে কি আছে? রুট আছে, ঠিক আছে, কিন্তু কসে আছে আর এইদিকে সাইনে আছে, আর এদিকে মাইনাস আর এখানে প্লাস, এই দুটো হলো গোলমেল লাগাইছে, ঠিক আছে? সব ক্লিয়ার করলাম, এবার শুরু করব। দেয়া আছে, শুরু করব। দেন যেহেতু আমার দুই পাশেই সাইন কিংবা কস আছে, তাই আমাদের কি করতে হবে? কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই জায়গায় মোট রাশিটায় কস আছে 2 বার, কিন্তু এখানে কস আছে কি 1 বার। তাই আমাদের কস কমাইতে হবে। আর কোনো কিছু কমানোর নিয়ম আমরা কি জানি? বিয়োগ কিংবা কমন নিয়ে কমানো যায়। তাই আমরা এখানে বিয়োগ তো কোনোভাবে খেল করে না এখানে আসলে, তাই না? যেহেতু রুট আছে, রুট না থাকলে বিয়োগ করা যেত, কিন্তু রুট 2 যেহেতু আছে, এটা হলো পূর্ণ সংখ্যা কোণ, তো রুট থেকে পূর্ণ সংখ্যা আসলে বাদ দিতে গেলে অনেক ঝামেলাটা আছে, বাদ দেওয়া যাবে না। আমরা কমন নিয়ে বাদ দেওয়ার খেলটাই খেলবো, কিন্তু কমন নেওয়ার মাধ্যমে খেলবো। তাহলে আমরা বাদ কেমনে দেবো? এই কসেটাকে ডান পাশে পাঠাই দেবো, ডান পাশে পাঠাই দিলাম। সাইন ইকুয়ালস টু 2 কসে মাইনাস কসে। এখন কসেটাকে কমন দিলে √2 - 1 থাকে। এখন √2 - 1 এটা একটা ভগ্নাংশ, এইটাকে ভগ্নাংশ থেকে পূর্ণাংশে রূপান্তর করার জন্য আমাদের এইটার অনুবন্ধী রাশি দ্বারা গুণ দিতে হবে। যেহেতু রুট আছে, রুট ওঠানোর নিয়ম কি? অনুবন্ধী রাশি দ্বারা গুণ। এইটার মধ্যে রুট আছে, তো এইটার অনুবন্ধী রাশি দ্বারা এইটাকে গুণ দিতে হবে, অর্থাৎ এইটার অনুবন্ধী রাশি √2 1, এখানে মাইনাস, এটার প্লাস হবে। এইটা দিয়ে আমরা গুণ করব। কোন পক্ষকে গুণ করব? আমরা ডান পক্ষকে গুণ করব। তো এই পক্ষকে যখন আমরা গুণ করব, এখানে মনে করো রাশি লিখছি এবং গুণ করছি, তাহলে ভাই এই এক পক্ষকে গুণ করলে কি উপরের লাইন নিচের লাইন সমান হয়? আমরা যে বা দিয়ে লিখি, বা দিয়ে মানে কি? অথবা, এই লাইনের অথবা আমরা এটা লিখতে পারি। তো কেন লিখতে পারবো? এইটা তো আমরা এক্সট্রা লিখছি, তো এইটাকে কাটাকাটি করার জন্য আমাদের বাম পাশেও এই যে আমরা অ্যাড করছি, জানি এটা কাটাকাটি গেলে বা নিয়ম, অর্থাৎ এই উপরের লাইনটা ফেরত আসে, উপরের লাইনটা কি আসে? ফেরত আসে। তো আমরা লিখে দিলাম, এবং পরবর্তীতে এখন জাস্ট এটা হবে a² - b² এর সূত্র, আর এটা হলো আমাদের সাইন দিয়ে এই দুটোকে গুণ দিয়ে দেবো। গুণ দিয়ে দিছি, a² b² এর সূত্র কি হয়েছে? √2 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার জাস্ট 1 থাকে এবং 1 হয়ে যায়, একটা কসে রূপান্তর হয়ে গেছে, আর এদিকে দুইটা সাইন চলে আসছে। প্রমাণেও দুইটা সাইন ছিল, একটা কস ছিল। তারপরে আমরা একটু ডাইন বাম করে ওই চিহ্নগুলো মিলাই অ্যান্সার লিখে দিছি, শেষ। আশা করি ম্যাথটা বোঝা গেছে। আমি 2বার রিক্যাপ করবো না, কারণ ভিডিও ব্যাক করে আবার প্লেব্যাক করা যায়। ওকে, আশা করি বোঝা গেছে। এখানে মেইন গেম চেঞ্জার হলো কোনটা? এই জিনিসটা কমন নেওয়া এবং এই জায়গায় গুণটা করা, এইটাই হলো মেইন গেম চেঞ্জার। এটা যে বুঝতে পারবে তার এই ম্যাথ হয়ে গেছে। আমরা যাচ্ছি পরবর্তী ম্যাথে। আর হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা অবশ্যই করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? এবার হলো বিপরীত কোণের মান এবং পূরক কোণ, অর্থাৎ শুরু হচ্ছে আমাদের 9.2, আমাদের 9.1 কিন্তু শেষ, 9.2 এখান থেকে শুরু, আমাদের 9.1 এর আলোচনা শেষ। ওগুলো করলেই পরীক্ষায় কমন পাবা, ওগুলোই সাজেশন, ওইগুলোর উপরে বেস করে কিছু সিকিউ সমাধান করবা, এমসিকিউ করবা, শেষ পরীক্ষার জন্য তোমার 9.1 এর সম্পূর্ণ প্রস্তুতি শেষ। 9.2 বেশি সময় লাগবে না, মান নির্ণয়ের আমি নিয়ম দেখাই দেবো, জাস্ট তারপর মান বসায় ক্যালকুলেশন। এখানে মানগুলো মুখস্থ রাখলে ভালো হয়, কিংবা যাদের কাছে ইএস প্লাস ইএস কিংবা ইএক্স কিংবা সিডাব্লিউ এই ক্যালকুলেটর আছে, তাদের মান না মুখস্থ করলেও চলে, তারা ক্যালকুলেটর দিয়ে ওইবার মান বের করতে পারো আশা করি। আমি তাও ক্যালকুলেটর থাকছে দেখাই দেবো। ওকে, আমাদের এখানে পূরক কোণের সম্পর্ক দেখাইতে হবে, এবং এখানে জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয়, এটা লাগবে না, কেউ পড়ে নিতে পারো, সমস্যা নেই, এটা লাগবে না, এটা আমাদের কোনো কাজেই আসে না, এটা লাগবে না। দেন আমরা কি পূরক কোণের অনুপাত নির্ণয়, ওই যে পূরক কোণ বুঝলাম না, এটা যে 90 ডিগ্রি, এটা থিটা, তো এটা 90 - থিটা, এটা আশা করি বুঝতে পারছো, ওই জায়গায় আমি বুঝাইছি প্রথমেই, একদম প্রথম স্লাইডে। এখন সাইন 90 - থিটা ইকুয়ালস টু কস থিটা কেন হয়?
cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা কেন হয় বাবা শোন, ওই যে প্রথমে বললাম না যে তোমার বিপরীত, এই যে অপোজিট মানে কি বিপরীত বা লম্ব, এটা মানে কি এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তো এই ক্ষেত্রে কোণ ম্যাটার করে। তো আমি যখন সাইন থিটা মাইনাস 90 নিই, তাহলে আমি এই কোণটাকে গণনা করছি। তো এই কোণে যখন আমি সাইন বের করি তো সাইন 90 মাইনাস থিটা বের করি, সমুদ্রের লবণনিক, অর্থাৎ এই যে সাইন 90 মাইনাস থিটা লম্ব, অর্থাৎ এইটা হলো এটা লম্ব, বিপরীত বাহু না, লম্ব অতিভুজ। তো ও এম ডিভাইডেড ওপি, তাহলে কি হলো ও এম ডিভাইডেড বাই ওপি, এটা আমরা লিখলাম কিসে 90 মাইনাস থিটাতে আমরা এটা পাইছি। এখন আবার আমি কালার চেঞ্জ করে আরেকটা দেখাই, যে এখন যদি আমি একই খেলটা থিটার ক্ষেত্রে খেলি, থিটা কস থিটারে যদি আমি কস থিটা করি, অর্থাৎ থিটার যদি আমি কস নিই, অর্থাৎ কবরে ভূমি অনেকে, যে এই বাহুটা ভূমি এবং এই বাহুটা হলো আমাদের অতিভুজ, ঠিক আছে, এই বাহুটা হলো কি অতিভুজ। তো ভূমি কি আমাদের ও এম ডিভাইডেড বাই অতিভুজ হলো ওপি। দেখো তো এইটা এবং এইটা সেম আসছে কিনা, সেম আসছে। ঠিক এই কারণেই এই সম্পর্কটা লেখা হয়, এবং পরবর্তী প্রত্যেকটা সম্পর্ক এই যেখানে যে পরবর্তী প্রত্যেকটা সম্পর্ক আছে, এই সম্পর্ক এই নিয়মের উপর বেস করেই লেখা হয়েছে, এখানে প্রত্যেকটা সম্পর্ক এই নিয়মের উপর বেস করেই লেখা হয়েছে। আশা করি বোঝা গেছে। শেষ। এই স্লাইডে আর কোনো কাজ নেই। আর মেন কথা কি, এটা বোঝানোর দরকার ছিল আমার, মানে এই জিনিসটা বোঝানোর দরকার ছিল, বোঝাই দিছি। এখন এটা মনে রাখতে হবে, শেষ। বুঝছো? মনে রাখতে হবে, বুঝছো? খুব ভালো কথা, মনে রাখতে হবে। হাই স্মার্ট বোর্ডের হ্যাং করে যাইতেছে আমার জিনিস। ওকে, এই যে কোণের যে বিষয়গুলো আমি বললাম, এটা ঠাড়া মুখস্থ কিংবা তোমরা করতে পারো, ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, চিটিং করে, ব্যাপার না, একই হলো। কিন্তু এগুলো মুখস্থ রাখাটা ব্যাপার না। অসংজ্ঞায়িত বিষয়টা কি, অসংজ্ঞায়িত বিষয়টা এরকম যে কট জিরো মানে কি কস জিরো ডিভাইডেড বাই 1। অসংজ্ঞায়িতকে তোমরা যখন এইচএসসি লেভেলে যাবা, হায়ার সেকেন্ডারি, সেখানে কিন্তু এটাকে ইনফিনিটি বলা হয়। তোমাদের এই লেভেলে এটাকে বলা হয় না, কারণ তোমরা মাথায় হাত দেওয়া, স্যার ইনফিনিটি আবার কি, তোমাদের এখন বুঝতে হবে না। তোমরা যা সায়েন্সে পড়ো তারা ইনফিনিটি সম্বন্ধে হালকা ধারণা পাবা। তোমাদের হায়ার ম্যাথের 7ম অধ্যায়, যেটা সিলেবাসে আছে কিনা আমি জানি না, দেখি নাই তোমাদের সিলেবাস, সেখানে অসীম ত্বক ধারা আছে, সেখানে অসীম পর্যন্ত কিছু আলোচনা আছে। তো থিটা এগুলোর প্রত্যেকটার মান আছে। সাইন কসকে এই জন্য মৌলিক বলা হয়, কারণ কি এগুলোর প্রত্যেকটা কোণের জন্য, এগুলো সূক্ষ্ম কোণের, ঠিক আছে, সূক্ষ্ম কোণ মনে রাখলেই চলে, তোমাদের বড় কোণে যাইতে হয় না। তোমাদের 90 ডিগ্রির মধ্যে তোমাদের আলোচনাকে আবদ্ধ রাখা হয়। তো 90 ডিগ্রি পর্যন্তর মধ্যে তোমাদের আলোচনা যেহেতু আবদ্ধ, তো তোমরা এতটুকু মনে রাখবা। অসংজ্ঞায়িত মানে কি বুঝতে পারছো, আর এগুলো বের করার যে নিয়মটা সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, এই যে মনে রাখার কৌশল হিসেবে এগুলো দিয়েছি। এমনি কেউ মনে রাখে না অবশ্য, তাও আমি হালকা একটা আলোচনা। সাইনের যেই কোণটা 0 ডিগ্রির জন্য যেই কোণটা, সেইটা কসের 90 ডিগ্রির জন্য। সাইনের 30 ডিগ্রির জন্য যেই কোণটা, সেটা কসের 90 ইসের জন্য, তোমার ঠিক আছে 60 ডিগ্রি। মেন কথা, সাইন যদি বাম পাশ থেকে ডান পাশে যায়, কস আসবে ডান পাশ থেকে বাম পাশে, ঠিক আছে, মানগুলোর দিক দিয়ে। টেনের ক্ষেত্রে কি, টেন সমান সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। টেন জিরোর ক্ষেত্রে সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই কস 0 ডিগ্রি। এইভাবে মানগুলো আসছে। কটের ক্ষেত্রেও এইভাবেই। সেকের ক্ষেত্রে কি হবে, সেকের ক্ষেত্রে আমরা কি জানি 1 বাই কস, তো সেক 0 ডিগ্রি ডিভাইডেড বাই সেক 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কস 0 ডিগ্রি, এভাবেই মানটা আসছে। কসেকের ক্ষেত্রে 1 বাই সাইন 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির ক্ষেত্রে কি হবে 1 বাই সাইন 0 ডিগ্রি। তাহলে 1 বাই সাইন 0 ডিগ্রি মান 0, তো 1 বাই 0 ইজ ইকুয়ালস টু কি আসে, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। ওকে, আশা করি ক্লিয়ার। এটা ক্লিয়ার। এবার 9.2 গাণিতিক সমস্যা। এবার কি 9.2 গাণিতিক সমস্যায় আমরা আসছি। এবার 9.2 গাণিতিক সমস্যায় আমরা প্রবেশ করিলাম। একটু অপেক্ষা, আমি একটু একটা জিনিস করে নিই, ঠিক আছে। চার্জার কোথায়, এটা অনেকক্ষণ হয়ে গেছে, তো একটু চার্জে দিতে হবে, আবার ঝামেলা।
ওকে, শুরু করি যাক। ওকে, তাহলে আমরা কথা ছিলাম 9.2 এর গাণিতিক সমস্যা আমরা প্রবেশ করেছি। তো এগুলো হলো বাবাররা, এগুলো ভাইয়ারা, এগুলো হলো গাণিতিক সমস্যা। তো ভাইয়ারা আপুরা এগুলো আশা করি খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। এগুলো আমি জাস্ট বোঝাই দেবো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা টাইপ আছে যেগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই টাইপটা, সিকিউর, তাহলে এই টাইপটা, ঠিক আছে, এই টাইপটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে একটা সমীকরণ আকারে দেওয়া থাকবে, এটা টেকনিক আছে, আমি শিখাই দেবো। সমীকরণ আকারে দেওয়া থাকবে, তোমার সমাধান করতে হবে। এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ টাইপ হলো এই যেটা যোজন বিয়োজন টাইপ বা অনুবন্ধী রিলেটেড। অনুবন্ধী না, একই, কিন্তু প্লাস মাইনাস আসছে। অনুবন্ধী রাশি দিয়ে ভগ্নাংশ, এই টাইপটা তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ। এবং এখানে যৌগিক কোণ অর্থাৎ একাধিক এ প্লাস বি কোণ দেওয়া থাকবে, মান বের করতে পারে। এটা প্রশ্ন সহজ আসলে আসে, এটা কি আসে প্রশ্ন সহজ আসলে এই অঙ্কটা দেয়। কিন্তু মেইনলি প্রশ্ন কঠিন আসুক বা আসুক, এইটা দেবে তোমার খ নাম্বারে। যদি প্রশ্ন করে সুন্দরভাবে প্যাটার্ন, এটা মেইনলি প্যাটার্ন, এটা খ নাম্বারে এবং এটা হবে গ নাম্বারে। এই রিলেটেড প্রশ্নগুলো দেয়। এবং আগের যেগুলো করছি প্রমাণ সংক্রান্ত বা টুকটাক ম্যাথ, সেগুলো তোমার দিয়ে দেবে ক নাম্বারে। এই হলো কাহিনী। শুরু করি, আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। এটা আমি শর্টকাটে করছি এই জায়গায়, তোমরা কিন্তু এভাবে মোটেও করবা না, আমি জাস্ট নিয়ম বোঝানোর জন্য এমনি করছি। এই ম্যাথটা কম করে হলেও 1.5 পৃষ্ঠে লিখতে হয়। দেয়া আছে এত ইকুয়ালস টু 1, এত ইকুয়ালস টু √3, এ এবং বি সূক্ষ্মকোণ, এর মান নির্ণয় করো। সূক্ষ্মকোণ মানে বুঝো 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। এই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। কোনটা সমান হবে না কিন্তু, 0 থেকে বড়, 90 থেকে ছোট। সূক্ষ্মকোণ আমাদের মান বের করতে হবে। সূক্ষ্মকোণের বেশি হয়ে গেলে ওটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু এখানে বলেছি সূক্ষ্মকোণ। দেখো a প্লাস বি ইকুয়ালস টু 45 এবং a মাইনাস বি ইকুয়ালস টু 45, a প্লাস বি ইকুয়ালস টু 60। এই সমীকরণ দুটো কোথা থেকে আসলো? এটা হলো কথা। কথা হলো কি, √2 ইন্টু কস a মাইনাস বি। এখন √2 কে আমরা 1 এর নিচে ভাগ দিতে পারি, 1 মাইনাস √2, 1 মাইনাস √2 ইজ ইকুয়ালস টু কস, ইজ ইকুয়ালস টু কি cos a মাইনাস বি, রাইট? a মাইনাস বি, আয় রে রেখা রে, a মাইনাস বি। এই 1/√2 এর মানটা কত? এর মানটা ওই যে ওই ছক থেকে আসছে 45 ডিগ্রি, এর মান 45 ডিগ্রি। তো এখানে কিন্তু cos আছে, cos 45, তো cos আর cos কাটা, তো 45 ডিগ্রি ইকুয়ালস টু a মাইনাস বি। ঠিক একইভাবে এই সাইনের ক্ষেত্রেও আসছে, তো সাইনের a প্লাস বির মান হয় 60। তো a প্লাস বি, a মাইনাস বি, সমীকরণ 1 সমীকরণ 2, যোগ বিয়োগ, একবার যোগ একবার বিয়োগ। সমীকরণ 1 প্লাস 2 ইজ ইকুয়ালস টু, তখন আমাদের 2a আসবে, 2a থেকে মান পাবো। এবং সমীকরণ 1 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 2b আসবে, সেখান থেকে আমরা b এর মান পাবো। তো এইভাবে আশা করি এই ম্যাথটা পারবা। আরো অনেক ম্যাথ আছে, তো তাই আমি ফার্স্ট করতেছি ভাই, তোরা এটা বুঝে নিস। খ নাম্বার, এটা খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 14, এটা খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। cos a মাইনাস sin a ইজ ইকুয়ালস টু একটা আছে 1 ডিভাইডেড বাই এত। ওকে 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 ওকে। তো আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি যে মানে চোখের সামনে ভাসতেছে যে cos a অনের সাথে যায়, sin a এটার সাথে যায় এবং মাইনাসটা মাইনাসের সাথে যায়। তার মানে কি, cos এর মান হবে 1 এবং sin এর মান হবে √3, তাই না? sin এর মান হবে √3, cos এর মান হবে 1। তো cos এর মান কখন অন হয়? cos এর যে মানটা তখন কখন, মানে এটা কখন অন হয়? কিছু ঢুকছে মাথায়? তাক বাদ দাও, ঢুকাইতে হবে না, ইজিলি বুঝাই আমি। cos এর মান কখন অন হয়, এদিকে আসলে কান দিলে কাজ হবে না, কারণ এই ম্যাথটা ওভাবে করা যায় না। এই ম্যাথটা তোমার আন্দাজের উপর ডিপেন্ড করে না, তোমার আন্দাজের উপর কি করে না, ডিপেন্ড করে না। এগুলো হলো গণিত। গণিতের ক্ষেত্রে অবশ্যই প্রমাণ সংক্রান্ত বিষয় তোমার দেখাই দিতেই হবে। প্রমাণের বিষয়গুলো তোমার নোটিফিকেশন ক্লিয়ার হয় না কেন ভাই? ওকে, cos a minus sin a is divided by cos a plus sin a is equals to 1 minus √3 divided by 1 plus √3। এটা দেয়া আছে, এটা থেকে এর মান বের করতে হবে, অর্থাৎ এই কোণটা আমাদের বের করতে হবে, এই কোণটা এটা আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের প্রথমত কাজ, দেখেই বোঝা যাচ্ছে অনুবন্ধী, তো আমাদেরকে রাশি কমাইতে হবে, প্লাস মাইনাস ঠাস ঠাস করে কমাইতে হবে। এরকম ম্যাথ দেখলে উপরেও রাশি 1, নিচেও রাশি 1, জাস্ট মানে সাইনে কসে ম্যাচ আছে, মানে অনুবন্ধী রাশির ভগ্নাংশ। প্রথমত কথা, যোজন বিয়োজন ঠাস করে ফেলবা। যোজন বিয়োজন কি আশা করি বোঝা যায় বলতে কি, লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর
এটাই যোজন বিয়োজন। এই পাশে করছো, এই পাশেও ঠিক সেম, 1 মাইনাস রুট থ্রি প্লাস 1 প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস রুট থ্রি মাইনাস 1 মাইনাস রুট থ্রি, এটাই মানে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, এটাকে বলে যোজন বিয়োজন। যোজন বিয়োজন কি এটা আশা করি তোমরা জানো। তো তারপরে আমরা এখানে মাইনাস মাইনাস কাটতে পারি, 2 2 কাটা যায়, 2 2 কাটা যায়। তো এখানে থাকে কি cos a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়ালস টু cot a থাকে, cot a আমরা মাইনাসের কাজ উপরেই করছি, তো এই যে আমাদের এই লাইনটা থাকে cot a ডিভাইডেড cot a ইকুয়ালস টু 1/√3, cot a ইকুয়ালস টু 1/√3 না, cot এর মান 1/√3, cot 60 এর মান 1/√3, cot 60 এর মান 1/√3 কেমনে পাবা? ক্যালকুলেটর কিংবা মুখস্থ। এখন ক্যালকুলেটরে কেমনে পাবা? তুমি দেখবা শিফট বাটন, তারপরে ওই যে সাইন ট্যান কট ওখানে যেটা থাকে, ওখানে দেখবা ট্যানের উপরে ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্স দিয়ে এই জিনিসটা দিয়ে দেবা, দেন তুমি অ্যান্সার পাবা। কিন্তু কটের ক্ষেত্রে তো ট্যান ইনভার্স দিলে হবে না, 1/tan ইনভার্স দিতে হবে, কারণ কট ইকুয়ালস টু কি 1/tan, বুঝলে নাই? ক্যালকুলেটর কিন্তু কটের অপশনটা দেয় নাই, ট্যানের অপশন দিয়েছে, কারণ যেহেতু আমরা শিক্ষিত, আমরা জানি ক্যালকুলেটর কিন্তু শিক্ষিত বান্দাকে সুবিধা দেয়। ঠিক আছে, তো এইভাবে তুমি এর মানটা বের করতে পারো। তারপরে আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যেটা হলো সোনায় সোহাগা। ভাই খুবই 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 ইম্পর্টেন্ট। এইটা থেকে অঙ্ক আসবে, এটা থেকে কি আসবে? অঙ্ক আসবে, এইটা থেকে অঙ্ক আসবে। আমি আরও কতটি সবুজ ডট দিয়ে দিই, যাও সবুজ ডট সবুজ ডট সবুজ ডট, গ্রিন সিগন্যাল, ভাই গ্রিন সিগন্যাল, এগুলো মানে আসবে। আরে কত সবুজ ডট দেবো, যা সবুজ সবুজ ডট ভরে দিলাম। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এবার ক্লিয়ার করে দিই, লিখতে হবে। ঠিক আছে, সমস্যার সমাধান করো। 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা মাইনাস 3। এখন তুমি কি দেখবা, এটার ভিতরে অনুপাত কয়টা আছে? একটা থাকলে তো একদম সিম্পল করা যাবে, সমস্যা নেই। অনুপাত কয়টা আছে? দুইটা আছে, cos আছে sin আছে। এবার কথা, আমি কোনটা দিয়ে অনুপাত করবো? সমাধান করতে পারবো, ঠিক আছে, সূত্র আমার মাথায় আছে, সূত্র ভাইয়া আমার মাথায় আছে, আমি সমাধান করতে পারবো। এখন কোনটা দিয়ে করবো আমি বুঝতেছি না। এখন দেখবা জোর সংখ্যক সূচক কার মাথায় আছে? সূচক কাকে বলে জানো? এই যে পাওয়ারটাকে সূচক বলে। হাই হাই, কি হইল এটা? সূচক, সূচক কাকে বলে জানো? এই মাথার যে পাওয়ারটা না, এই পাওয়ারটাকে সূচক বলে। এখানে দুই, এই দুইটাকে কি বলে? সূচক বলে, স্কোয়ার। তো এখানে জোর দুই, যেহেতু জোর সংখ্যা, জোর সূচক আছে। এবং সূচক নাই কার মাথায়, কিংবা বেজোর সূচক কোথায় আছে? এটার মাথায় কিন্তু সূচক দেখা যাচ্ছে না, কিন্তু এখানে 1 আছে, 1 কিন্তু বেজোর। তো সাইন থিটার মাথায় 1 আছে সূচক, তো আমাদেরকে কসকেও সাইনে রূপান্তর করতে হবে, যেহেতু বেজোর আছে সাইনের মাথায়, তাই আমাদের কসকে সাইনে রূপান্তর করে ম্যাথ করতে হবে। তাই আমরা সেটাই করছি, কসকে আমরা সাইন লিখছি কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ওই যে সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। সূত্র না থাকলে তুমি কিচ্ছু পারবে না ত্রিকোণমিতির। দেন গুণ করছি, সিম্পল ক্যালকুলেশন, গুণ করার পরে ডান বাম নিছি, দেন এই রাশিটা আনছি কোনোভাবে, এগুলো আশা করি ওইগুলো সিম্পল ক্যালকুলেশন পারবা। দেন এগুলো আনছি, আনার পরে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 কস 3 সাইন থিটা প্লাস 1, এবং সব সাইনে আসছে, সাইনটাকে আমরা মনে মনে এক্স ধরতে পারি। তো 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এরকম সমীকরণ তোমরা অনেকেই সমাধান করছো ছোটবেলা থেকে, তোমরা এটা পারবা মিডল টার্মের মাধ্যমে। তাও দেখা দিলাম যে এখানে মিডল টার্ম করে আমরা জাস্ট সমাধান আনছি। তো সাইন থিটা ইজ ইকুয়ালস টু 1 হয়েছে, অথবা সাইন থিটা ইকুয়ালস টু হাফ হয়েছে। যেহেতু এখানে বলছে থিটা সূক্ষ্মকোণ, সাইন থিটা 1, এটা কি লাগে? সাইন 90 এর মান। তো 90 যেহেতু সূক্ষ্মকোণ না, কারণ সূক্ষ্মকোণ হলো থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি এবং ইজ গ্রেটার দেন 0 ডিগ্রি। তাই 90 থেকে ছোট লাগবে, এটা 90 হয়ে গেছে, তাই এটা গ্রহণযোগ্য হবে না। তো থিটার একটা মান আসবে, সেটা হলো 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি আসছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এরকম আরো কয়েকটা করলে খুব ক্লিয়ার হয়ে যাবে, সামনে আছে সৃজনশীল অংশে এরকম আরো ম্যাথ আছে। তো আমাদের এখানে অংশে, এই অংশে জাস্ট কিছু অঙ্ক তোমার ডেমো দেখানো হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট বেশি না, তবে প্র্যাকটিস করা ভালো। এগুলো ক নাম্বারে দিয়ে দেয়, এগুলো বিশেষ করে এমসিকিউ এবং ক নাম্বারে দিয়ে দেয়। এগুলো কি ম্যাথ? তোমার ওই কোণের মানগুলো মুখস্থ থাকলে তুমি জাস্ট মান বসায় সিম্পল ভগ্নাংশের ক্যালকুলেশন করলে অ্যান্সারগুলো মিলে যাবে। এগুলো আমি আর কিছু বলবো না, কারণ এগুলো জাস্ট সিম্পল ক্যালকুলেশন, বাম পক্ষ ডান পক্ষ একটা দেখে দেবেন, ক্যালকুলেশন শেষ। এগুলো ক নাম্বার আছে, ঠিক আছে, ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কইরা যাবে পরে এসে কোয়া যে আয় ভাই কমেন্ট করলো না কেন। এগুলো কিন্তু ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। এই দেখো গ্রিন সিগন্যালের ভাব দেখো, এই যে আসছে তোমার সমীকরণ রিলেটেড টাইপ। এই টাইপটা আমি একটু আগে বুঝাইছি, আশা করি বুঝতে পারছো। এখানে আবার প্রমাণ করতে বলছে এ এত বি এত, ওই যে একইভাবে মান বসায় এ বির মান, এ প্লাস বির মান, কোণের মান দিয়ে এই যে বাইরে করছে, জানি আমরা ক্যালকুলেশন, এটা তোমরা আশা করি বুঝতে পারছো, বইতেও সুন্দরভাবে দেয়া আছে।
এটা বোঝা যায়। আসল খেলটা হলো এই ম্যাথগুলোতে, আসল খেলটা হলো এই ম্যাথগুলোতে। এই ম্যাথগুলোতে কি সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু 1। এখানে কিন্তু এই যে শর্তটা দেয় এটা কিন্তু সূক্ষ্মকোণের শর্ত না, এটা মাথায় রাখবে, এটা কিন্তু সূক্ষ্মকোণের শর্ত না। এখানে 90 ডিগ্রি এবং থিটা ডিগ্রি এক্সট্রা করে অ্যাড করছে, তো এটাকে সূক্ষ্মকোণের শর্ত ভেবে নিন। এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, এটাকে কয়েকভাবে করা যায়। কিভাবে করা যায় আমি বুঝাই। একটা অনুপাত্র তুমি ডান পাশে রাখবা, সাইন থিটার ডান পাশে রাখে 1 মাইনাস কস স্কয়ার থিটা তুমি লিখলা, কস থিটা লিখলা, দেন তুমি উভয় পক্ষে স্কয়ার করলা, এদিকে সাইন স্কয়ার থিটা আর এইদিকে আসবে তোমার 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। 2 কস থিটা আছে, কসের উপর বিজোড় সংখ্যা, আর এখানে সাইন স্কয়ার থিটা আছে, সাইনের আমাদের কস বানাইতে হবে, দেন তুমি আবার মিডল টার্ম করে ক্যালকুলেট করতে পারো। সেভাবে লাইনটা কি হয়, ওদিকে লাইন হয়। আমি এখানে সিম্পল ওয়ে দেখাইছি, যেটা আছে জাস্ট ডাইরেক্ট উভয় পক্ষে বর্গ করছি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে, তো সাইন স্কয়ার থিটা প্লাস এই জায়গায় আছে কস স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 লিখছি, এবং এই যে অংশটা থাকে সেটা লিখছি। 1 রে আমরা এদিকে এনে বিয়োগ দিয়ে দিছি, 1 মাইনাস 1 0 হয়ে গেছে। দেন আমাদের এখানে যেটা আছে, তো এখানে দুইটা যেহেতু অনুপাত, যে কোনো একটা 0 হতে পারে না, কোনটা 0 হবে আমরা জানি, তাই আমরা tan থিটার একবার 0 ধরছি, একবার cos থিটার 0 ধরছি। উভয় ক্ষেত্রে আমাদের 0 দিয়ে এই শর্তের মধ্যে অ্যান্সার আছে, তাই আমরা থিটা ইকুয়ালস টু 0 দিছি একবার, 90 দিছি একবার, শেষ। কিন্তু এখানে যেই নিয়মটা দেখানো হয়েছে, এই নিয়ম দ্বারা কিন্তু শুধু তখনই অঙ্ক করতে পারবা যখন সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু 1 দেয়া থাকবে, 1 দেয়া থাকবে, কারণ এখানে কি 1 থেকে 1 বিয়োগ করে 0 বানানো হয়েছে। এবং আমি যেই নিয়মটা একটু আগের একটা ম্যাথে আমি বুঝাইলাম, এই যে এই ম্যাথটা আমি বুঝাইলাম কোথায়, এই যে এই 14 নাম্বার ম্যাথটা আমি বুঝাইলাম, এই যে 14 নাম্বার ম্যাথটায় এই নিয়মের মাধ্যমে তুমি এইখানে করতে পারবা সব কয়টা অঙ্ক। এই 23 নাম্বার অঙ্কটাও সেই একই নিয়মে করতে পারবা। 25 নাম্বার অঙ্কে আসি, এটা কি তোমরা পারবা না? এখন পারবা না। এটা বিজোড় সংখ্যার সূচক, এটা জোড় সংখ্যার সূচক, তো এই বিজোড় সংখ্যার সূচকে চেঞ্জ করতে হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা, শেষ। সিম্পল যোগ বিয়োগ ক্যালকুলেশন, এই যে আমাদের গেম চেঞ্জার লাইনটা আসছে, এখান থেকে মিডল টার্ম, দেন অ্যান্সার। যেহেতু সূক্ষ্মকোণ বসে 0 এখানে গ্রহণযোগ্য হবে না, কারণ 0 সূক্ষ্মকোণের সে পড়ে না। দেন থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, শেষ। আমরা প্রায় শেষের দিকে আসছি, ধৈর্য করে আরেকটু বসো, এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। এই ম্যাথগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? আমি এই যে স্লাইড দেখাচ্ছি, স্লাইডের পিডিএফ কিন্তু অ্যাড করা হবে না, তাই ভিডিও পজ করে তোমরা খাতা কলমে ম্যাথগুলো করবা। একটু কষ্ট হলেও এই ভিডিওর ম্যাথগুলো করো ভাই, তোমার ত্রিকোণমিতি আর পড়তে হবে না, এই স্লাইড করে কইরো খালি। এখন এখানে সৃজনশীলের কিছু অংশ আছে, এগুলো আমি টাচ দিয়ে দেবো, এগুলো তোমরাই পারবা। এখন এগুলো আমার বিশ্বাস, এগুলো তোমরাই পারবা। আমি এই যে সৃজনশীলের এখানে একটু স্লাইড টেস্ট রাখলাম, তোমরা একটু স্ক্রিনশট রাখো কিংবা এটাকে দেখে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা একটা টাইপের ম্যাথ, ঠিক আছে? এটা হলো সৃজনশীল মঞ্চ, একদম লাস্ট টাইপ এবং গুরুত্বপূর্ণ একটা টাইপ। এখানে সবকটা ম্যাথ ইম্পর্টেন্ট, সবকটা ম্যাথ কি ইম্পর্টেন্ট। এসি এর দৈর্ঘ্য পিথাগোরাসের সূত্র তোমার জানতে হবে, সেটা দিয়েও আমি এসি এর দৈর্ঘ্য বের করছি। সি থিটা হলে আমাদের এখানে কি বলছে, সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে হবে। সি যদি থিটা, এই কোণটা থিটা হলে আমাদের সাইন থিটা এবং কস থিটা, এসির মান তো তুমি কত পাইছো, 3 বাহুর দৈর্ঘ্যই জানো। এখন ওই যে প্রথম দ্বিতীয় স্লাইডে অনুপাতের জগৎ যেটা ছিল, ওই স্লাইডে আমরা বলছিলাম না অনুপাত সাইন সমান সমান কি বিপরীত বাহু বা এখন বিপরীত বাহু, ওই কনসেপ্টগুলো এখানে লাগবে। ওই কনসেপ্টগুলো দিয়ে আমি এখানে ম্যাথটা সমাধান করছি, দেন শেষ। তারপরে কি বলছে আবার গ নম্বরে দেখাও যে সেক স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, এই যে কিন্তু আমরা 9.1 এর একটা উদাহরণের ম্যাথ, এটা ওই যে আমাদের সেই নিয়মটা, হ্যাঁ, ভগ্নাংশ করতে হবে, যেহেতু ভগ্নাংশ করতে হবে, যেন যোগ করতে হবে, আমাদের প্লাস চিহ্ন উঠাইতে হবে, একটা পদে কনভার্ট করতে হবে, সেই নিয়মের ম্যাথ এটা, দেখছো? সব কিন্তু কমন, সব রিলেটেড। এটা কিন্তু বোর্ড প্রশ্নের আমি ম্যাথ নিয়েছি, অনুশীলনীর এবং সাথে বোর্ড প্রশ্ন, এটা বোর্ড পরীক্ষায় আসছে। এই ম্যাথগুলি বোর্ড পরীক্ষা অনেক আসতে দেখা যায়, এই ম্যাথগুলি বোর্ড পরীক্ষা অনেক আসতে দেখা যায়, এই ম্যাথগুলি বোর্ড পরীক্ষায় অনেক আসতে দেখা যায়। ইম্পর্টেন্ট। এসি এর পরিমাণ বের করো, আবার এসি এর পরিমাণ পিথাগোরাস, tan a প্লাস cot tan c, ওই যে তোমার tan এর যেই কনসেপ্ট আছে, টেরা লম্বা ভূত, সেই নিয়মে তুমি করবে, এবার যোগ করে দেবা, শেষ। এক্স এবং ওয়াই এর মান বের করবো, এক্স এবং ওয়াই এর মান বের করতে ঠিক একই নিয়ম, তুমি tan এই কোনটা tan এ নিবা এবং tan c নিবা, দেন মান বসাবা, মান বসানোর পরে জাস্ট যোগ বিয়োগ করবা, অ্যান্সার শেষ। সমীকরণ বের করে অ্যান্সার বের করে ফেলবা। এই অঙ্কটাও করবা, আমি এখানে খুব শর্টকাটে দেখাইছি, জাস্ট অ্যান্সার দিছি, তুমি নিজের নিয়মে করবা, এবং অ্যান্সার মিলছে কিনা এটা তুমি কমেন্টে কিংবা তুমি নিজেই রাখো, কমেন্টে জানাও কিংবা নিজেই রাখো, সমস্যা নাই। তো কমেন্টে জানাইলে আমি একটু খুশি হবো আর কি, যাক রেসপন্স আছে এদের।
এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। আমি নিজে স্কুল জীবনে থাকতে 25 সালের পরীক্ষা এটা অনেকবার স্কুল জীবনের পরীক্ষাগুলোতে পাইছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমার কাছে মনে হয়, কারণ আমি এটা অনেকবার পাইছি। এরপরে আর ইকুয়ালস টু √3 ইনভার্স 1 এটা দেওয়া আছে, আমাদের এখান থেকে থিটার মান বের করতে বলছে। আর এর মান কত? এই যে tan থিটা দেওয়া আছে। তো √3 মধ্যে কিন্তু আমার 3 তার ইনভার্স হলো আমাদের 1 ব্র্যাকেট দিয়ে শুরু করে বুঝাইছে। তাহলে আমাদের √1 রুটের নিচে 1/3 হবে। তো এটা গেল, রুটটা 1 এর উপরে রুট করলে কিছুই চেঞ্জ হয় না। তাহলে tan 30 এর মান কত? 1/√3 আমরা জানি। তো tan কাটা থিটা ইকুয়ালস টু √3 শেষ, মানে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি শেষ। খ নম্বরে p প্লাস q ইকুয়ালস টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়ালস টু 45। ওই যে ঠিক সমীকরণ সলভের নিয়ম, দেখছো? সমীকরণ সমাধানের নিয়ম, সমীকরণ সমাধানের নিয়ম আমরা এখানে পাইছি। তো এখানে যে খ নাম্বারটা করছে এটা কিন্তু আসলে একটু ঝামেলা, তাই না? আমার কাছে ঝামেলার মনে হইতেছে। এখানে একটু ঝামেলা করে করছে খ নাম্বারটা। তুমি এটা ফলো করতে পারো, এটা পারো না এরকম না, এটা ফলো করতে পারো, কিন্তু আমি এটা ঝামেলার মনে হইতেছে। এই স্লাইডটা আসলে কেন অ্যাড করছে আমি বুঝলাম না। যাই হোক, এটা ঝামেলার মনে হইতেছে আমার সমাধানটা, কিন্তু সমাধান হয়েছে, একটু তোমাদের মাথায় একটু কম ঢুকবে, এটা হায়ার লেভেলে রয়ে গেছে। তোমরা কি নিয়মে করবা? পির জায়গায় সাইন থিটা বসাবা এবং কিউর জায়গায় কস থিটা বসাবা। তো সাইন থিটা প্লাস কস থিটা √2, ওই যে আমি বললাম না, সাইন থিটা এবং কস থিটা যদি ভিন্ন অনুপাত হয় তাহলে এক সাইডে রাখা যাবে না, ইজ ইকুয়ালস টু √2 রাখবা মাইনাস কস থিটা লিখবা। যেহেতু দুইটা ভিন্ন অনুপাত, চাই আমাদের আলাদা আলাদা সাইডে নিতে হবে, বাম পক্ষ ডাইন পক্ষে। বাম পক্ষে যেটা থাকবে সেটা হয়তো ধ্রুবক এবং অন্য অনুপাত, ডাইন পক্ষে যেটা থাকবে হয়তো ধ্রুবক এবং অন্য অনুপাত কিংবা ওই ধ্রুবক কিংবা ওই অনুপাতটাই। যেমন সাইন থিটার সাথে প্লাস মাইনাস দিয়ে ধ্রুবক থাকতে পারে, কিংবা এই সাইন থিটারই অন্য একটা অনুপাত থাকে, সাইন স্কয়ার থিটা থাকতে পারে, সাইন কিউব থিটা থাকতে পারে, কিন্তু কস থিটা এখানে থাকতে পারবে না, tan থিটা থাকতে পারবে না। কারণ এর ভেতরে tan থিটা থাকতে পারে কারণ ওর ভিতরে সাইন আছে। সাইন কসের ভিতরে কি, কসের ভিতরে কোনো সাইনের বংশই নেই, তাই সাইন কস একসাথে থাকতে পারবে না। তো তুমি সাইনটাকে বাম পাশে রাখবা এবং √2 মাইনাস কস থিটা লিখবা, দেন উভয় পক্ষের বর্গ করবা, বর্গ করার পরে ওই যে একই নিয়ম, জোর পাওয়ার আছে কার উপরে ওটাকে আমরা কনভার্ট করব, বিজোর পাওয়ার আছে যার উপরে তার উপরে করে, দ্যাট আমরা সিম্পল মিডল টার্ম ক্যালকুলেশন, অঙ্ক শেষ। সময় নেই দেখে আমি এত করেছি না, আমার লিখতে অনেক কষ্ট হয়। তারপরে গ নম্বরে কি বলছে? 7p² + 3q² = 4 দেখাও যে √10 কি বলছে, tan থিটা = 1/√3, 1/√3, tan থিটা = 1/√3 এটা আছে। তো দেয়া আছে, এটা আমরা লিখবো, দেন আমরা p এবং q এর মানটা বসাই দেব। এরপরে যেহেতু স্কয়ার আছে আমাদের আর এদিক ওদিক যা লাগতেছে না, যে সূচক একই আছে তাই না, সূচক এক আছে, যে কোনো একটা কনভার্ট করতে পারো। বিজোড় সূচক মানে সূচক আলাদা থাকলে যে কোনো, হয়তো তুমি সাইনে কনভার্ট করো কিংবা কসে কনভার্ট করো। তাহলে আমরা ছিলাম ওকে, তো আমরা ছিলাম হলো এই স্থানে। ঠিক আছে, তাহলে খ নাম্বার আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, খ নাম্বার কেমনে করতে হবে আশা করি বুঝতে পারছো। গ নাম্বারে বিষয়টা কি আসছে সেটা এখন দেখি আমরা। গ নাম্বারে দেওয়া আছে 7p² + 3q² = 4 হলে দেখাও যে tan থিটা = এত। ওকে, পি এবং কিউ এর মান আমরা ডাইরেক্ট বসাই দেব, পি এবং কিউ এর মান আমরা ডাইরেক্ট বসাই দিলাম, সাইন থিটা ওই স্কয়ার স্কয়ার বসে গেছে শেষ। দেন পরবর্তীতে কি হয়েছে, এখানে উভয়ের উপর, এখানে কি আছে, এখানে উভয় সাইন থিটার উপর স্কয়ার, কস থিটার উপর স্কয়ার। এখন কথা কোনটাকে চেঞ্জ করবো তোমার ইচ্ছা, এটা তোমার উপরে ছেড়ে দিলাম, তোমার ইচ্ছা। যেহেতু দুটোই জোর, কোনো বিজোড় নাই, আমার বাধ্যবাধকতা নাই যে এটাই চেঞ্জ করতে হবে। দুটাই জোর, আমি সাইনকে কস বানায়ও করতে পারি, আবার কসকে সাইন বানাও করতে পারি, আমার ইচ্ছা। তো এখানে সাইন কসকে সাইন বানাই করা হয়েছে, তো কসকে সাইন বানাই করে দ্য সিম্পল ক্যালকুলেশন, স্কয়ার আছে, স্কয়ার থাকলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, কারণ ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক ঋণাত্মক হতে পারে, ধনাত্মক ঋণাত্মক হতে পারে। যারা হায়ার ম্যাথের অধ্যায় 8 পড়েছো 8.3, সেখানে তোমরা ভালো মতো জানো যে চতুর্ভাগ আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে সাইনের ভ্যালু মাইনাস হয়, এটা তোমরা ভালো মতো জানো। তো এখানে যেহেতু সূক্ষ্মকোণ তাই মাইনাস ভ্যালু হবে না, শুধু প্রথম চতুর্ভাগে সূক্ষ্মকোণের ক্ষেত্রে 90 ডিগ্রি এরকম। তো এই মানটা হলো প্রথম চতুর্ভাগ, তো এটা কি 90 ডিগ্রি না, যেহেতু সূক্ষ্মকোণ 90 ডিগ্রিরও কম, তাই অবভিয়াসলি এটা হবে
ধনাত্মক, এবং ধনাত্মকের ক্ষেত্রে শুধু হাফ হবে, এবং ট্যান সাইন থিটা ইজ ইকুয়ালস টু যদি হাফ হয় তাহলে সাইন 30 মান হাফ, তো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো থিটার মান পেলাম, এবার ট্যানের জায়গায় জাস্ট আমরা থিটা বসাবো, তো ট্যান 30 ডিগ্রির মান আমরা বসাই দেবো, যেটা হলো 1/√3। মানগুলো মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, তাছাড়া পারবো না। আমরা যাচ্ছি পরবর্তীতে। এই পেজে মোটামুটি অনেকগুলো ইম্পর্টেন্ট আছে। কোন পেজ? এটাই তো, হ্যাঁ, আর এইটাই লাস্ট স্লাইড। এটার পরে এই যেটা, এটা লাস্ট স্লাইড, ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আছে, বিশেষ করে এই যেটা, এটা গুরুত্বপূর্ণ। এটা 25 সালের পরীক্ষায় আসছে, এসএসসি পরীক্ষায় আসছে, কোনো এক বোর্ডে আসছে, আমার সঠিক মনে নেই। তো প্রথমে যেটা আছে, এই যে এটা দেওয়া আছে, এর মান বের করতে বলছে। তো এর মান বের করতে বলছে বলছে এটা এখানে কি আছে, অনুবন্ধী রাশি আছে না, দেখে বোঝাই যাচ্ছে অনুবন্ধী রাশি আছে। তাহলে এখানে কি হবে, এখানে জাস্ট যোজন বিয়োজনের খেল, তারপরে সিম্পল ক্যালকুলেশন, কাটাকাটি, এই দুই কাটা যায়। এখানে cos a ডিভাইডেড বাই sin a থাকে, তো cot a √3, cot কত মান √3, cot 30 এর মান √3। মান তো মুখস্থ, সেখান থেকে বললাম। ক্যালকুলেটর দিয়েও করতে পারো, যেটা হ্যাক্স আমি দেবো, এটা ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে দেখে নেবা। সমাধান করো, সমাধান করো, অর্থাৎ এই যে এটার সমাধান করো মানে কি জানো, থিটার মান বের করতে বলছে, যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের মানে তো জানো 0 থেকে বড়, 90 থেকে ছোট, মাঝখানে যে কোনো কোণ হতে পারে। তো এখানে দেওয়া আছে এই রাশিটা, এবং সমাধান করতে হবে। এখানে দেখো, এটা স্কয়ার, এটাও স্কয়ার, কিন্তু এখানে একটা আছে সূচক 1, তো এইটাতে আমার কনভার্ট করতে হবে সব। কস তো কনভার্টই আছে কসে, এবং সাইনকে আমাদের কসে কনভার্ট করতে হবে। তো এখানে খেয়াল করে দেখো, সেটাই করা হয়েছে। সাইনকে কসে কনভার্ট করছে, দেন এই লাইন, তারপর এই লাইন, সিম্পল ক্যালকুলেশন, মিডল টার্ম। দেন যেহেতু কস থিটার মান -1 থেকে -1 এর সমান অথবা বড়, এবং কস থিটা এবং +1 এর সমান অথবা ছোট, অর্থাৎ -3 হওয়ার তো চান্সই নেই, -3 হওয়ার তো চান্সই নেই, তাই -3 হবে না। তাই এখানে হাফ হয়, cos 30 এর মান হাফ, তাই থিটার মান 30 ডিগ্রি। সমাধান হয়ে গেল, সমাধান হয়ে গেল। তো পরবর্তীতে বলছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু এত দেয়া আছে, এখান থেকে আমাদের কি সমাধান করতে বলছে, মানে থিটার মান বের করতে বলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে চেঞ্জ করার কোনো কিছু নেই, tan আছে, সব tan-এ আছে, জাস্ট আমাদের সমীকরণ ভাঙে গুণ করতে হবে। এখানে কমন নিয়ে আছে, ট্যানটাকে এটার সাথে গুণ করে দেবা, তো মাইনাস tan থিটা মাইনাস √tan থিটা প্লাস √3 হয়ে যায়। তো এখান থেকে আমাদের tan থিটা কমন যাবে, tan থিটা কমন গেলে tan থিটা -1, এখান থেকে -√3 কমন, tan থিটা -1, উভয় থেকে tan থিটা -1 কমন নিলাম, দেন থাকে tan থিটা -√3 ইজ ইকুয়ালস টু 0, যে দুইটার মানই 0 হবে। তো একটা ইকুয়ালস টু tan থিটা ইজ ইকুয়ালস টু 1 হলে আমরা এখানে দিতে পারি 45, থিটা ইকুয়ালস টু 45, এবং এটা এখানে দিতে পারি থিটা ইকুয়ালস টু 60। শেষ। খুব তাড়াতাড়ি ক্লাসটা শেষ করছি, কারণ সময় খুব কম ছিল, তাই শেষ। তাও দেখো 1 ঘন্টার উপরে, কারণ 1 ঘন্টায় তো আমার ক্লাসটা শেষ করতে হবে। 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে, 20 মিনিট হয়ে গেছে, দেখতে হবে আমার সময়, আমার এখানে শো করতেছে না। তো এই ক্লাসটা পরিপূর্ণভাবে না বুঝে থাকলে আবার করবা, ওই অংশটা আবার করবা। সর্বশেষে কিছু কথা এখানে তোমাদের লাগবে, সেটা আমি দেখাই দিই। তোমাদের ত্রিকোণমিতি যাত্রার মূল শিক্ষণীয় বিষয়, মূল ভিত্তি, মানে কোনগুলো লাগবে আবশ্যক, ঠিক আছে। মূল ভিত্তি 6টি অনুপাত ও তাদের বিপরীত, এবং ত্রিকোণমিতির ভাষা, এটা জানতে হবে। এটা হলো ত্রিকোণমিতির ভাষা, বিপরীত, তাদের বিপরীত যে বিষয়টা, এটা সাইন হবে কসেক, সেক হবে সেক, এবং কস হবে সেক, এবং ট্যান হবে কট, এগুলো হলো ত্রিকোণমিতির ভাষা। যেমন আমরা কথা বলি না ভাষায়, যে বর্ণমালা, এখানে ত্রিকোণমিতির বর্ণমালা হলো সেইগুলো। আর শক্তিশালী হাতিয়ার, যেটা হলো 3টি মৌলিক অভেদাবলী, এবং সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তারপরে ওই যেটা আছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, দেন কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। এটা এগুলো হলো প্রমাণের চাবিকাঠি, যেটা এখানে বলে দিচ্ছে। আর আমরা প্রমাণও দেখছি যে আসলে এগুলো ছাড়া প্রমাণ করা দুষ্কর, ম্যাথের ক্ষেত্রেও লাগে। মানের কিছু গুরুত্ব, মানের গুরুত্ব মানে এখানে মান মুখস্থ রাখা আবশ্যক বলে দিচ্ছে। এটি দ্রুত সমাধানে সাহায্য করবে, মানে দ্রুত সমাধানে সাহায্য করবে। তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করবা, দেন ক্যালকুলেটর কিন্তু আবার নিচে রুট দেয় না, এগুলোর মধ্যে অনেকগুলো মানে নিচে রুট আছে, সেগুলো দেখেও তোমাকে একটু মনে রাখতে হবে। সাফল্যের চাবিকাঠি, ত্রিকোণমিতিতে দক্ষতা অর্জনের একমাত্র উপায় হলো নিয়মিত অনুশীলন করা, প্রতিটি সমস্যার সমাধানের কৌশল বোঝার চেষ্টা করা। আমি প্রতিটি সমাধানের কৌশল বুঝিয়ে দিচ্ছি, নট শুধু সমাধান করে দিছি, ওকে। আর আত্মবিশ্বাসের সাথে অনুশীলনে চালিয়ে যাওয়া, সফলতা আসবে। ত্রিকোণমিতি বিষয়টা এরকম, ঠিক আছে, প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমি যেটা করাই দিলাম এটা করলেও হবে। এই ক্লাসটা তুমি 5 থেকে 10 বার করো,
5 থেকে 10 বার করলে একদম 5 বারই করো কিংবা 2 বার করো, 3 বার করো কমসে কম। যদি কেউ নাই বুঝে একদম 3 বার করো, তোমার অঙ্কগুলো একদম মুখস্থ হয়ে যাবে প্রায়। কারণ আমি এরকম ভাবেই বুঝাইছি, ধরে ধরে বুঝাইছি, অঙ্ক করে দিছি, মানে স্লাইডের মধ্যে করা, কারণ আমার লিখতে গেলে কষ্ট হবে, করে দেওয়া আছে শর্টকাট নিয়মে, আরও তুমি বিস্তৃতভাবে শিখে করবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর ক্যালকুলেটর হ্যাক্সটা অবশ্যই করে রাখবা, ওটা তোমার সুবিধা হবে।